আসুন আমরা প্রার্থনা করি। আমাদের স্বর্গীয় দয়াময় অনুগ্রহশীল পিতা, আমরা তোমার কাছ থেকে অনেক অনেক দূরে ছিলাম এবং আমরা পাপের পথে ছিলাম, কিন্তু তুমি আমাদেরকে ভালোবেসেছিলে এবং আমরা প্রত্যেকেই অনন্তকালীন নরকের যাত্রী ছিলাম। কিন্তু তুমি আমাদের সমস্ত শাস্তিগুলোকে যীশুখ্রিস্টের কাঁধে তুলে দিয়েছিলে। আমাদের সমস্ত পাপ অনন্তকালের জন্য ধৌত করেছিলে। তাই আমরা আর কখনো বিচারে দাঁড়াবো না। তাই পিতা, সত্যি তোমার কাছে অনেক অনেক আমরা কৃতজ্ঞ, যারা আমরা যীশুখ্রিস্টের বহুমূল্য রক্তের মধ্য দিয়ে ধৌত হয়েছি। দয়া করে তুমি আমাদের সঙ্গে থাকো এবং এ সময় আমরা তোমার গৌরব এবং প্রশংসা করতে চাই। আমরা তোমার সঙ্গে থাকতে চাই এবং এ সময় আমরা বিশ্বাস করি যে এই পবিত্র সহভাগিতায় তুমি রয়েছ এবং দয়া করে তুমি আমাদের প্রত্যেককে খেয়াল রাখো। আমাদের প্রত্যেককে তুমি পরিচালনা দান করো। তোমার পবিত্র আত্মার শক্তিতে আমাদেরকে নতুনীকরণ করো, যেন আমরা আমাদের বাকি জীবনটা তোমার যোগ্য সন্তান রূপে বেঁচে থাকতে পারি। পিতা, এই পৃথিবীটা আস্তে আস্তে আরো বেশি পাপে পরিপূর্ণ হয়ে যাচ্ছে এবং আমাদের চিন্তা, আমাদের চেতনায়, সমস্ত কিছুতে এই পাপ ঢুকে যাচ্ছে। পিতা, আমরা এই জগৎকে পরাজিত করতে পারবো না, কিন্তু তোমার বাক্য এবং তোমার উপস্থিতির শক্তিতেই আমরা পরাজিত করতে পারবো। আর সেই শক্তিতেই আমরা পাপের কর্তৃত্ব থেকে নিজেদেরকে দূরে রাখতে পারবো এবং আমরা চাই তোমার গৌরব তোমাকে ফিরিয়ে দিতে। এবং এই সময় প্রার্থনা চাই সমস্ত দেশের সমস্ত মণ্ডলীর জন্য এবং সমস্ত পৃথিবীর মণ্ডলীগুলোর জন্য, যারা তাদের কঠিন পরিস্থিতির মধ্য দিয়েও বিশ্বাসকে ধরে রেখেছে। পিতা, তুমি তোমার বাক্য এবং তোমার শক্তি দিয়ে তুমি তাদেরকে ধরে রাখো, যেন তারা সমস্ত মানুষের কাছে সুসমাচার প্রচার করতে পারে। তাদেরকে তোমার বাক্য এবং শক্তি দিয়ে পরিপূর্ণ করো, যেন তারা আরো দৃঢ়ভাবে তোমার কার্য সম্পন্ন করতে পারে। এবং এই সময় এই সহভাগিতায় যারা আজকে মিলিত হতে পারেনি, পিতা তুমি তাদেরকেও সাহায্য করো। এবং যারা এখনো শারীরিক এবং মানসিকভাবে অসুস্থ রয়েছে, পীড়িত আছে, পিতা তুমি তাদেরকে সাহায্য করো। তাদেরকে তাদের প্রয়োজনীয় অনুগ্রহ প্রদান করো। এবং এই সময় আমরা তোমার বাক্য থেকে শিক্ষা লাভ করতে চাই। এই সমস্ত প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। আমিন। আসুন আমরা যোহন লিখিত সুসমাচার 15 অধ্যায় দেখি। আমি 3 এবং 4 পদ পড়ব। আমি তোমাদিগকে যে বাক্য বলিয়াছি, তৎপ্রযুক্ত তোমরা এখন পরিষ্কৃত আছো। আমাতে থাকো, আর আমি তোমাদের মধ্যে থাকি। শাখা যেমন আপনা হইতে ফল ধরিতে পারে না, দ্রাক্ষালতায় না থাকিলে পারে না, তদ্রূপ আমাতে না থাকিলে তোমরাও পারো না। আমরা প্রভুতে জীবনযাপন এই টাইটেলের উপরেই আমাদের রবিবারের সার্মনগুলো দিচ্ছি। এবং আজকের সার্মনটি নিয়ে আমাদের এই টপিকের উপরে অষ্টম পর্ব চলছে। যদি আমরা আমাদের খ্রিস্টিয়ান জীবনকে এক বাক্যে বলার চেষ্টা করি, তাহলে সেটা হবে প্রভুতে জীবনযাপন করা। যীশুখ্রিস্ট এই কথা বলেছিলেন যে, আমি তোমাদিগকে যে বাক্য বলিয়াছি, তৎপ্রযুক্ত তোমরা এখন পরিষ্কৃত আছো। অর্থাৎ তিনি বুঝিয়েছিলেন তার বাক্যের মধ্য দিয়ে আমাদের আত্মার পরিশুদ্ধি হয়েছে, আমাদের আত্মাগুলো পরিষ্কৃত হয়েছে। আর তাই প্রভু এই কথাই বলছেন যে আমাতে থাকো এবং আমি তোমাদের মধ্যে থাকি। প্রভুতে জীবনযাপন করার অর্থ হল খ্রিস্ট আমার মধ্যে এবং আমি খ্রিস্টর মধ্যে। যোহন 14 অধ্যায় 20 পদে যীশুখ্রিস্ট বলেছিলেন,
সেই দিন তোমরা জানিবে যে আমি আমার পিতাতে আছি ও তোমরা আমাতে আছো এবং আমি তোমাদের মধ্যে আছি। যেই মুহূর্তে আমরা পরিত্রাণ পেয়েছিলাম, যখন আমরা ঈশ্বরের অনুগ্রহকে বুঝতে পেরেছিলাম, যখন আমরা তার সত্যকে বিশ্বাস করেছিলাম এবং আমাদের জন্য তার মহৎ ভালোবাসাকে অনুধাবন করতে পেরেছিলাম, তখন আমরা এটা বুঝতে পেরেছিলাম যে প্রভু যীশু খ্রিস্ট তিনি যেমন পিতাতে আছেন, ঠিক আমরাও খ্রিস্টে আছি এবং খ্রিস্ট আমাদের মধ্যে আছেন। এবং এটি আসলে এমন একটি সত্য যেটা আমরা সত্যিকার অর্থে অভিজ্ঞতা লাভ করতে পারি, আমরা এক্সপিরিয়েন্স করতে পারি। আর এই বিষয়টি আমরা জাগতিক বিবাহের ক্ষেত্রেও দেখতে পাই। একটি বিবাহে দুইজন মানুষ একজনে পরিণত হয়। ঠিক যীশুখ্রিস্ট যেমনটা বলেছিলেন যে আমি তোমাতে এবং তুমি আমাতে আছো, অর্থাৎ একাত্ম হওয়া। এই একাত্ম হওয়া বলতে চিন্তার একাত্মতা, জীবনের পথে এবং মূল্যবোধের মধ্য দিয়ে একাত্মতা। তাই পরিত্রাণ পাওয়ার অর্থ এটা নয় যে আমরা অনেক দূর থেকে ঈশ্বরের কাছে চলে এসেছি। এর অর্থ আমরা তার সঙ্গে যুক্ত এবং একাত্ম হয়েছি অনন্তকালের জন্য। তাই আমাদেরকে এটা অবশ্যই নিশ্চিত করতে হবে যে সত্যি কি আমরা প্রভুর সাথে রয়েছি কিনা। যদি আমরা এটা নিশ্চিত করতে পারি, তাহলে অবশ্যই আমরা প্রভুর সঙ্গেই রয়েছি এবং প্রভু আমাদের মধ্যে রয়েছেন। আর প্রভু যীশু খ্রিস্ট এটাই আমাদেরকে বলেছেন যেন আমরা তার সঙ্গে থাকি, আমরা যেন তার মধ্যে থাকি, আর তিনি আমাদের মধ্যে থাকবেন। এটাই তিনি আজ্ঞা করেছেন। আসুন আমরা ৭ পদে দেখি। যোহন লিখিত সুসমাচার ১৫ অধ্যায় ৭ পদ। যোহন ১৫ অধ্যায় ৭ পদ। তোমরা যদি আমাতে থাকো এবং আমার বাক্য যদি তোমাদের মধ্যে থাকে, তবে তোমাদের যাহা ইচ্ছা হয় যাচনা করিও, তোমাদের জন্য তাহা করা যাইবে। প্রভু বলেছেন যে আমি দ্রাক্ষালতা এবং তোমরা শাখা প্রশাখা। আর দ্রাক্ষালতা এবং শাখা প্রশাখাকে কখনোই পৃথক করা যায় না। দ্রাক্ষালতা কখনো নিজে থেকে ফল ধরতে পারে না, কিন্তু শাখা প্রশাখা ফল ধরতে পারে। এবং শাখা প্রশাখা দ্রাক্ষালতা ছাড়া ফল ধরতে পারে না। তাই দ্রাক্ষালতা ছাড়া শাখা প্রশাখা বেঁচে থাকতে পারে না। ঠিক একইভাবে আমরা ঈশ্বরকে ছাড়া বেঁচে থাকতে পারি না এবং ঈশ্বরও আমাদের ছাড়া কোনো কিছুই করতে পারেন না। তাই আমরা ঈশ্বরের সঙ্গে একাত্ম হয়েছি। আর এর মূল উদ্দেশ্য হল ঈশ্বরের গৌরবের জন্য যেন আমরা ফল ধরতে পারি। আর পূর্বের সার্মনে আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা কিছু আলোচনা করেছিলাম এবং ৭ম পদের মধ্য দিয়ে আমরা আরও গভীরে এই বিষয়গুলো থেকে শিক্ষা লাভ করব। যদি তোমরা আমার মধ্যে থাকো এবং আমার বাক্য যদি তোমাদের মধ্যে থাকে, অর্থাৎ প্রভুতে থাকার অর্থ হল ঈশ্বরের বাক্যের মধ্যে থাকা। আর আমরা ঈশ্বরের বাক্য থেকে শিক্ষা লাভ করেছিলাম এবং আমরা বুঝতে পেরেছিলাম যে আমরা পরিত্রাণ পেয়েছি আর আমাদেরকে ঈশ্বরের ছায়ার নিচেই থাকতে হবে। আর তাই ঈশ্বরের বাক্যের বাধ্য হয়ে জীবনযাপন করাই হল সত্যিকারের খ্রিস্টীয় জীবন। যখন আমরা সুসমাচার প্রচার করি, তখন আমরা এটাকে এইভাবে চিন্তা করি না যে এটা মানুষের বাক্য। আমাদেরকে এভাবেই গ্রহণ করতে হবে যে এটা ঈশ্বরেরই বাক্য। প্রেরিতেরা সুসমাচার প্রচার করেছিল এবং লোকেরা যখন সেই সুসমাচার শুনেছিল, তখন তারা এটাকে মানুষের বাক্য হিসেবে গ্রহণ করেনি, অথবা কোনো সাধারণ মানুষের বাক্য হিসেবেও গ্রহণ করেনি, কিন্তু তারা ঈশ্বরের বাক্য হিসেবেই গ্রহণ করেছিল। তাই এভাবেই আমরা
প্রতিনিয়ত ঈশ্বরের বাক্য থেকেই শিক্ষা লাভ করছি এবং এই বাক্য থেকে আমরা আসলে এই আকাঙ্ক্ষা পাই যে আমরা ঈশ্বরের বাক্য অনুযায়ী জীবনযাপন করতে চাই। আর এভাবেই ঈশ্বরের বাক্য আমাদেরকে ধীরে ধীরে পরিবর্তিত করছে এবং আমাদের জীবনযাপনও পরিবর্তিত হচ্ছে। আর তাই যখন আমরা প্রভুতে জীবনযাপন করার চেষ্টা করি, তখন আমরা আসলে ঈশ্বরের বাক্যে জীবনযাপন করার চেষ্টা করি। আর তাই আমরা প্রতিনিয়ত এই প্রশ্নটাই করি যে কিভাবে আমরা ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী চলতে পারি এবং আমরা কখনো এটা ভুলে যেতে পারি না। কিন্তু আমাদেরকে অবশ্যই এটা সবসময় মনে রাখতে হবে। এটা কখনোই আমাদের ভুলে যাওয়া উচিত নয়। কিন্তু কাজের মধ্য দিয়ে আমাদেরকে এটা দেখাতে হবে। তাই যে বাক্য আমরা শুনি, আমরা কখনোই এটা ভুলে যেতে পারি না। যদি আমরা ভুলে যাই, তাহলে এই সমস্ত বাক্য, যে বাক্যগুলো ঈশ্বর আমাদেরকে দিয়েছিলেন, সেগুলো আসলে অর্থহীন হয়ে দাঁড়াবে। আর যখন এই বাক্য আমরা অস্বীকার করি, তখন আমরা আসলে পাপ করি। আমরা পাপ করি যখন ঈশ্বরের বাক্যকে আমরা অস্বীকার করি। বাইবেল থেকে শিক্ষালাভ করার উদ্দেশ্য হল ঈশ্বরের অনুগ্রহ এবং ঈশ্বরের ভালোবাসাকে অনুধাবন করা এবং তার প্রতিজ্ঞায় বিশ্বাস করা এবং সেই সাথে সেই সমস্ত বাক্যের কার্যকারী হওয়া। তাই যখন আমরা মনোযোগ সহকারে ঈশ্বরের বাক্যগুলো শুনি, ঈশ্বরের বাধ্য হই, আর তখন তিনি যে সমস্ত প্রতিজ্ঞা করেছিলেন সেই সমস্ত তিনি পূরণ করেন। তাই ঈশ্বরের বাক্যের বাধ্য হওয়ার মধ্য দিয়ে আমরা ঈশ্বরের কাছ থেকে পুরস্কার এবং অনুগ্রহ পাই। প্রথম যোহন ২ অধ্যায় ২৪ পদ। প্রথম যোহন ২ অধ্যায় ২৪ পদ এবং ২৫ পদ। তোমরা আদি হইতে যাহা শুনিয়াছ, তাহা তোমাদের অন্তরে থাকুক। আদি হইতে যাহা শুনিয়াছ, তাহা যদি তোমাদের অন্তরে থাকে, তবে তোমরাও পুত্রে ও পিতাতে থাকিবে। আর ইহা তাহারই সেই প্রতিজ্ঞা, যাহা তিনি নিজে আমাদের কাছে প্রতিজ্ঞা করিয়াছেন, তাহা অনন্ত জীবন। ঈশ্বর যিনি আমাদেরকে বাক্য দিয়েছেন এবং আমাদেরকে অনন্ত জীবন দিয়েছেন, যেই দিনে আমরা ঈশ্বরের অনুগ্রহ এবং তার পুরস্কারকে অনুধাবন করতে পেরেছিলাম, সেই দিন আমরা পরিত্রাণ পেয়েছিলাম। কলসীয় ১ অধ্যায় ৬ পদে বলা হয়েছে, যে সুসমাচার তোমাদের কাছে উপস্থিত হইয়াছে, যে সমস্ত জগতেও ফলবান ও বর্ধিষ্ণু হইতেছে, তোমাদের মধ্যে সেই দিন অবধি হইতেছে, যেই দিনে তোমরা তাহা শুনিয়াছিলে এবং ঈশ্বরের অনুগ্রহ সত্যরূপে জ্ঞাত হইয়াছিলে। তাই আমরা পরিত্রাণ পাওয়ার পরে ঈশ্বরের বাক্যকেই অনুসরণ করি। আর তাই এই বাক্যে বলা হয়েছে, তোমরা আদি হইতে যাহা শুনিয়াছ, তাহা তোমাদের অন্তরে থাকুক। অর্থাৎ এখানে আদি বলতে আপনি যেদিন পরিত্রাণ পেয়েছিলেন সেই দিনের কথা বলা হয়েছে। অর্থাৎ হলো আপনার সেই প্রতিজ্ঞাত দিন, পরিত্রাণের দিন। যখনই আমরা পরিত্রাণ পেলাম, শুধুমাত্র যে আমরা অনন্ত জীবন লাভ করলাম তা নয়, কিন্তু ঈশ্বরের বাক্যের সাথে আমাদের জীবন শুরু হলো। তাই যে বাক্য আমরা শুরুতে গ্রহণ করেছিলাম, সেখানেই আমাদেরকে থাকা উচিত এবং সেখান থেকেই ধীরে ধীরে আরও বেশি বৃদ্ধি পাওয়া উচিত। আমরা কখনই যেন ঈশ্বরের বাক্যকে ত্যাগ না করি। ঈশ্বরের বাক্য যেন আমাদের মধ্যে সবসময় থাকে। তাই আপনাকে অবশ্যই পুত্রে এবং পিতাতে থাকতে হবে, যদি আপনি প্রথম সেই বাক্যকে গ্রহণ করে থাকেন। আর আপনি যদি ঈশ্বরের বাক্য থেকে দূরে চলে যান, অর্থাৎ ঈশ্বরের বাক্য থেকে দূরে সরে যাওয়ার অর্থ হলো আপনি ঈশ্বরের কাছ থেকে দূরে সরে গেলেন। ঈশ্বরের প্রতিজ্ঞা হলো এটাই, অনন্ত জীবন। তিনি আমাদেরকে অনন্ত জীবনের প্রত্যাশা দিয়েছেন।
ঈশ্বর শুধুমাত্র আমাদেরকে পরিত্রাণই দেননি, কিন্তু আমাদেরকে তিনি অনন্ত জীবনের প্রত্যাশা দিয়েছেন যে আমরা ঈশ্বরের সে মহৎ স্বর্গরাজ্যে প্রবেশ করব এবং আমাদের জীবনের প্রত্যেকটি দিনে ঈশ্বর আমাদের সঙ্গে রয়েছেন এবং সেই সাথে ঈশ্বরের বাক্য আমাদের সঙ্গে রয়েছে। প্রথম যোহন 1:1 বলা হয়েছে, যা আদি হইতে ছিল, যাহা আমরা শুনিয়াছি, যাহা স্বচক্ষে দেখিয়াছি, যাহা নিরীক্ষণ করিয়াছি এবং স্বহস্তে স্পর্শ করিয়াছি, জীবনের সেই বাক্যের বিষয় লিখিতেছি। আর সেই বাক্য সবসময় আমাদের সঙ্গে রয়েছেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। যীশুখ্রিস্ট মানুষরূপে এই পৃথিবীতে এসেছিলেন। তিনি ঈশ্বরের একজাত প্রিয় পুত্র ছিলেন। আর যখন লোকেরা যীশুখ্রিস্টকে দেখত, তারা যীশুখ্রিস্টকে বলতো যে, দয়া করে ঈশ্বরকে আমাদেরকে দেখাও। তখন যীশুখ্রিস্ট উত্তর দিয়েছিলেন, যদি তোমরা আমাকে দেখে থাকো তাহলে তোমরা ঈশ্বরকেও দেখবে। তাই আমরা আসলে ঈশ্বরের সম্বন্ধে জানতে পারি এবং শিক্ষালাভ করতে পারি যীশুখ্রিস্টের জীবনের মধ্য দিয়ে। তিনি যা যা করেছিলেন তার ক্রুশারোপণ এবং পুনরুত্থানের মধ্য দিয়ে আমরা ঈশ্বরের বাক্যের মধ্য দিয়ে যীশুখ্রিস্টের মধ্যে ঈশ্বরকে দেখতে পাই, যেটা বাইবেলের বাক্যে লেখা আছে। তাই ঈশ্বর যীশুখ্রিস্ট রূপে, মানুষ রূপে এই পৃথিবীতে এসেছিলেন। তিনি ছিলেন ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র এবং তিনি অনুগ্রহ এবং ভালোবাসায় পরিপূর্ণ ছিলেন। যদিও আমরা কখনো ঈশ্বরকে জাগতিকভাবে দেখতে পাই না, কিন্তু ঈশ্বর আমাদের সাথে সর্বসময় রয়েছেন। তাই প্রথম যে বাক্য আমরা শুরুতে গ্রহণ করেছিলাম, সেই বাক্য যেন আমাদের মধ্যে থাকে। আমি পরিত্রাণ পেয়েছিলাম প্রায় 63 বছর আগে, কিন্তু এর মাঝখানে আসলে আমি পরিষ্কারভাবে চিন্তা করতে পারি না যে আমার জীবনে আসলে কি কি ঘটনা ঘটেছিল। আমি স্পষ্টভাবে অনেক কিছুই মনে করতে পারি না। পরিত্রাণ পাওয়ার পরে 4 বছর আমি অনেক অনেক ব্যস্ত ছিলাম এবং আমি আসলে মনে করতে পারি না যে ওই সময় আসলে কি কি ঘটনা ঘটেছিল। কিন্তু আমি এটা জানি যে আমাকে অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছিল। আমি অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম, কিন্তু আমি সবসময় এটাই জানতাম যে ঈশ্বর আমার সঙ্গেই রয়েছেন। আর এটা আমি কখনোই ভুলিনি। এবং যেদিন আমি পরিত্রাণ পেয়েছিলাম সেই দিনের কথা আমার স্পষ্ট মনে আছে। এবং যখন আমি বুঝতে পারলাম যে নতুন জন্মপ্রাপ্ত খ্রিস্টান হিসেবে আমাকে কিভাবে জীবনযাপন করা উচিত, আমি এটা কখনোই ভুলে যাইনি এবং সেভাবেই আমি জীবনযাপন করা শুরু করেছিলাম এবং সেই বিষয়ে আমি সম্পূর্ণভাবে নিশ্চিত ছিলাম। তাই প্রথম যে বাক্য আপনি পেয়েছিলেন, সেই বাক্য যেন আপনার সঙ্গে সবসময় থাকে এবং সেই বাক্য যেন আপনার মধ্যেই থাকে এবং আপনার জীবনের মধ্য দিয়ে, আপনার কাজের মধ্য দিয়ে, আপনার সমস্ত কাজের মধ্য দিয়ে সেই সমস্ত কিছু যেন প্রকাশ পায়, যেন আপনি সেই বাক্যের অনুসরণ করে চলতে পারেন। তাই যখন আপনি ঈশ্বরের সঙ্গে থাকেন, বাক্যের সাথে থাকেন, এর অর্থ হল আপনি প্রভুতে আছেন এবং প্রভু আপনার মধ্যে আছেন এবং আপনি পুত্রে এবং পিতার মধ্যে আছেন। তাই আপনাকে অবশ্যই এই বিষয়টি নিয়ে অনেক গভীরভাবে সতর্কতার সাথে চিন্তা করা উচিত। আসুন আমরা যোহন 8 অধ্যায় দেখি। যোহন 8 অধ্যায় 31 পদ, 31 এবং 32 পদ। অতএব যে যিহুদীরা তাহাকে বিশ্বাস করিল, তাহাদিওকে যীশু কহিলেন, তোমরা যদি আমার বাক্যে স্থির থাকো, তাহা হইলে সত্যই তোমরা আমার শিষ্য, আর তোমরা সেই সত্য জানিবে এবং সেই সত্য তোমাদিওকে স্বাধীন করিবে। যখন যীশুখ্রিস্ট ইসরায়েলে ছিলেন, কিছু মানুষ যীশুখ্রিস্টকে অস্বীকার করেছিল, কিন্তু কিছু মানুষ মনোযোগ সহকারে যিশুর কথা শুনেছিল। যদি আপনি 30 পদে দেখেন, সেখানে বলা হয়েছে, তিনি এই সকল কথা কহিলে অনেকে তাহাতে বিশ্বাস করিল। অর্থাৎ অনেক লোকই যীশুখ্রিস্টকে বিশ্বাস করেছিল।
আর তখন যে যিহুদিরা যীশুখ্রিস্টকে বিশ্বাস করেছিল তাদেরকে যীশুখ্রিস্ট এই কথা বলেছিলেন যে যদি তোমরা আমার বাক্যে স্থির থাকো তাহলে সত্যই তোমরা আমার শিষ্য। তিনি এই কথা বলেছিলেন তার কারণ হল যে সমস্ত লোকেরা যীশুখ্রিস্টের কথাগুলোকে ভালোবেসেছিল তাদের মধ্যে কিছু লোক কিছু সময় পরে তা ত্যাগ করেছিল, কিন্তু কিছু লোক সেই বাক্যে স্থির ছিল। তাই তিনি তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলেছিলেন যারা তার বাক্যে স্থির রয়েছে। তিনি বলেছিলেন তোমরা যদি আমার বাক্যে স্থির থাকো, এই স্থির থাকার অর্থ হল সেই বাক্যের মধ্যে থাকা এবং সেই বাক্য তাদের অন্তরে যেন থাকে, অর্থাৎ সেই বাক্যের অনুসারে হওয়া এবং ঈশ্বরের অনুসারী হওয়া, যেটা গীতসংহিতা ১১৯ অধ্যায় ১০৫ পদে বলা হয়েছে, তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলোক। অর্থাৎ এই পৃথিবী আসলে পাপে পরিপূর্ণ এবং অন্ধকারাচ্ছন্ন, কিন্তু ঈশ্বরের বাক্য হলো প্রদীপ, যেটা প্রতিনিয়ত আমাদের জীবনগুলোকে পরিচালিত করছে এবং বিভিন্নভাবে নির্দেশ দিচ্ছে। তাই আমাদের বিশ্বাস যেন সবসময় ঈশ্বরের বাক্যের অনুসারী হয় এবং তার বাক্যের পরিচালনায় যেন আমরা চলি, কারণ সেই বাক্য সবসময় আমাদেরকে জীবনের পথে নিয়ে যায়। এখানে বলা হয়েছে, অতএব যে যিহুদিরা তাহাকে বিশ্বাস করিল তাহাদিগকে যীশু কহিলেন, তোমরা যদি আমার বাক্যে স্থির থাকো তাহা হইলে সত্যই তোমরা আমার শিষ্য। যখন যীশুখ্রিস্ট পুনরুত্থিত হয়েছিলেন এবং তিনি যখন শিষ্যদের কাছে গেলেন, যীশুখ্রিস্ট তখন স্বর্গারোহণ করার পূর্বে শিষ্যদেরকে বলেছিলেন, তোমরা এই পৃথিবীর সমস্ত মানুষকে শিষ্য করো। অর্থাৎ যখনই আপনি পরিত্রাণ পেয়েছিলেন তখনই আপনি খ্রিস্টের শিষ্য হয়েছেন। যখন পঞ্চাশত্তমের দিনে প্রেরিত শিষ্যগণ সুসমাচার প্রচার করেছিলেন, তখন একদিনে ৩,০০০ মানুষ পরিত্রাণ পেয়েছিল। অর্থাৎ ৩,০০০ মানুষ খ্রিস্টের শিষ্য হয়েছিল এবং এরপরে ৫,০০০ মানুষ পরিত্রাণ পেয়েছিল। আর এভাবেই খ্রিস্টের শিষ্যের সংখ্যা অর্থাৎ পরিত্রাণপ্রাপ্তদের সংখ্যা বৃদ্ধি পেতে লাগল। তাই যারা পরিত্রাণ পায় তাদেরকেই যীশুখ্রিস্টের শিষ্য বলা হয়। আর এটা আমরা কখনই ভুলে যেতে পারি না। আমাদেরকে এই বিষয়গুলো সবসময় মনে রাখতে হবে, আমরা কি শিক্ষা লাভ করেছি, আমরা কি শিখেছি, আর সেই সমস্ত কিছুকে কাজে রূপান্তরিত করতে হবে। এবং আমাদেরকে যীশুখ্রিস্ট থেকে শিক্ষা লাভ করা উচিত এবং আমাদের যীশুখ্রিস্টকে অনুসরণ করতে হবে, কারণ আমরা তার শিষ্য এবং তিনি আমাদের শিক্ষক। ঠিক যেমনটা আমাদের জাগতিক শিক্ষকগণ রয়েছে, তিনি ঠিক তেমনই আমাদের আত্মিক জীবনের শিক্ষক। এই পৃথিবীতে অনেক মানুষ রয়েছে যারা যীশুখ্রিস্টকে বিশ্বাস করে এবং ঈশ্বরকে বিশ্বাস করে, কিন্তু খুব কম মানুষই রয়েছে যারা বাক্যের বাধ্য হয়, যারা বাক্যকে অনুসরণ করে। আর যীশুখ্রিস্ট এই কথাই বলছেন যে যদি তোমরা আমাতে থাকো তাহলে তোমরা সত্যি আমার শিষ্য হবে, এবং যদি সত্যি আপনি ঈশ্বরের বাক্য শোনেন তাহলে অবশ্যই আপনি স্বাধীনতা পাবেন, আপনি স্বাধীন হবেন। আর এই স্বাধীনতা দেহের স্বাধীনতা নয়, কিন্তু পাপের থেকে স্বাধীনতা এবং ভয় থেকে স্বাধীনতা, সমস্ত চিন্তার স্বাধীনতা, এবং সেই সত্যই আপনাকে স্বাধীন করবে এবং এর কারণে আমরা ঈশ্বরের নিকটবর্তী হই, কারণ সেই সত্য থেকে আমরা মহৎ সান্ত্বনা এবং মহৎ স্বাধীনতা পাই। আর তাই ঈশ্বরই হলেন সেই বাক্য। ঈশ্বরের সাথে থাকার অর্থ হল বাক্যের সাথে থাকা। আর তাই ঈশ্বরের বাক্য এবং ঈশ্বর আমাদের সঙ্গে রয়েছেন। দ্বিতীয় যোহন
দ্বিতীয় যোহন ৯ পদ, দ্বিতীয় যোহন ৯ পদে লেখা আছে, যে কেহ অগ্রে চলে এবং খ্রিস্টের শিক্ষাতে না থাকে সে ঈশ্বরকে পায় নাই, এবং সেই শিক্ষাতে যে থাকে সে পিতা ও পুত্র উভয়কে পাইয়াছে। এখানে বলা হয়েছে যে খ্রিস্টের শিক্ষাতে থাকে সে পিতা ও পুত্র উভয়কে পেয়েছে, এবং যে কেহ অগ্রে চলে এবং খ্রিস্টের শিক্ষাতে না থাকে সে ঈশ্বরকে পায় নাই। তাই আমাদেরকে অবশ্যই যিশুর শিক্ষার বাইরে যাওয়া উচিত নয়। আর যদি সেটা আমরা করি তাহলে কখনোই এটা গ্রহণযোগ্য হবে না। যে যিশুর শিক্ষার মধ্যে থাকে সে পিতাকে এবং পুত্রকে উভয়কেই পেয়েছে। তাই আমাদের অবশ্যই উচিত যিশুর শিক্ষার মধ্যেই থাকা, তার শিক্ষাতে স্থির থাকা। তাই আমাদের উচিত পিতা ও পুত্রের সাথেই থাকা। তাই প্রভুতে স্থির থাকা এবং প্রভুর বাক্যে স্থির থাকাই হল নতুন জন্মপ্রাপ্ত খ্রিস্টিয়ানদের প্রধান দায়িত্ব। আসুন আমরা এবার তৃতীয় যোহন, তৃতীয় যোহনে যেতে চাই। তৃতীয় যোহন ১ অধ্যায় ৮ পদ, তৃতীয় যোহন ৮ পদ। অতএব আমরা এই প্রকার লোকদেহকে সাদরে গ্রহণ করিতে বাধ্য, যেন সত্যের সহকারী হইতে পারি। প্রেরিতদের সেই সময় অনেক অনেক নতুন জন্মপ্রাপ্ত খ্রিস্টিয়ানরা তারা সুসমাচার প্রচার করেছিল, এবং যখন তারা যে সমস্ত জায়গায় সুসমাচার প্রচার করত তখন কেউ তাদেরকে সাহায্য করত না, কেউ তাদের কোনো সেবা যত্ন করত না, এবং তাদের জন্য কোনো বেতন ছিল না। আর এই কারণে তাদেরকে অনেক ত্যাগ স্বীকার এবং কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছিল। যদি আপনি ৭ পদে দেখেন, সেখানে লেখা আছে, কারণ সেই নামের অনুরোধে তাহারা বাহির হইয়াছেন, পরজাতীয়দের কাছে কিছুই গ্রহণ করেন না। অর্থাৎ যারা সুসমাচার প্রচার করতেন তারা পরজাতিদের কাছ থেকে কোনো কিছুই নিতেন না, তারা তাদের কাছ থেকে কোনো রকম জাগতিক পুরস্কার নিতেন না। অর্থাৎ তাদের মধ্যে স্বর্ণ রৌপ্য অথবা কোনো জাগতিক বিষয়বস্তুর উপরে কোনো লোভ ছিল না। আর তাই এই কারণে কেউ তাদের কোনো সাহায্য করত না। তারা শুধুমাত্রই সুসমাচার প্রচার করতেন। এমনকি প্রেরিত পৌল, তিনিও কাজ করে খেতেন। তিনি সত্যিকার অর্থে কায়িক পরিশ্রম দ্বারা তিনি কাজ করতেন, এবং সেভাবেই তিনি জীবিকা নির্বাহ করতেন। তিনি যেখানে থাকতেন সেখানে তিনি তাম্বু টানানোর কাজ করতেন। অর্থাৎ তিনি শুধুমাত্র যে সুসমাচার প্রচার করতেন তা নয়, তিনি কাজও করতেন। কারণ তিনি চেষ্টা করেছিলেন যেন কোনো মানুষের উপরে তিনি বোঝা না হন। আর তখন সেই সময়ে অনেক অনেক মানুষ আসলে সুসমাচার প্রচার করতেন, এবং তারা এই কারণে অনেক অনেক পরিশ্রম করতেন, এবং তারা সুসমাচার প্রচার করতেন, কিন্তু বিনিময়ে তারা কোনো কিছুই গ্রহণ করতেন না। তাই তাদের জন্য কোনো পুরস্কার বা কোনো বেতন ছিল না। এরপরও তারা সুসমাচার প্রচার করতেন। আর তাই এই বাক্যে বলা হয়েছে, অতএব আমরা এই প্রকার লোকদিওকে সাদরে গ্রহণ করিতে বাধ্য, যেন সত্যের সহকারী হতে পারি। অর্থাৎ আমাদেরকে সেই ধরনের লোকদেরকে অবশ্যই গ্রহণ করা উচিত যারা সুসমাচার প্রচার করছে, যেন আমরাও তাদের সহকারী হতে পারি। তাই আমাদের উচিত
তাদেরকে শুধুমাত্র বাক্য দিয়ে নয়, কিন্তু তাদের সত্যিকার অর্থে সাহায্য করা। তাই আমাদেরও অবশ্যই সেই সত্যের সহকারী হতে হবে। আর সেই সত্যের জন্য আমাদেরকে অবশ্যই একসাথে কঠোর পরিশ্রম করতে হবে। আর যারা যারা সুসমাচার প্রচার করছে, তাদেরকে অস্বীকার করছে, তারা ঈশ্বরকে অস্বীকার করছে। আর যারা তাদেরকে সাহায্য করছে, তারা আসলে সেই সত্যের সহকারী হচ্ছে এবং ঈশ্বরের কার্যকারী হচ্ছে। যারা সুসমাচার প্রচার করছে, তাদেরকে যারা সাহায্য করছে, তাদের জন্য মহৎ পুরস্কার রয়েছে এবং আপনিও সেই পুরস্কারের অংশীদার হতে পারেন। আপনিও সেই মহৎ কার্যের অংশীদার হতে পারেন। তাই এরকম অনেক অনেক ধরনের কাজ এবং দায়িত্ব কর্তব্য রয়েছেন যেটা আপনি সুসমাচার প্রচার করার জন্য করতে পারেন। তাই প্রত্যেক ব্রাদার সিস্টারদের বিভিন্ন রকমের কাজ এবং দায়িত্ব কর্তব্য রয়েছে, যেটা আসলে এই বাক্যের জন্য, যেটা এই সত্যের জন্য। যদি আপনি কোনো কিছু করার খোঁজ করেন, তাহলে আপনি কোনো না কিছু করার জন্য খুঁজে পাবেন। ধরুন আপনি প্রতিদিন চার্চে আসেন, কিন্তু আপনাকে কোনো কাজ বা দায়িত্ব দেওয়া হয়নি এবং আপনি কোনো ডিকন না অথবা কোনো লিডারও না, আপনাকে কোনো নেতৃত্বের মধ্যে দেওয়া হয়নি এবং আপনি পাস্টর বা ইভাঞ্জেলিস্টও না। কিন্তু আপনি যদি মনে করেন যে আমার কোনো কাজ নেই, তাহলে এটা আসলে সম্পূর্ণ ভুল ধারণা। আসলে এমন অনেক কিছুই রয়েছে যেটা আপনি সুসমাচার প্রচার করার জন্য করতে পারেন। যেমন ধরা যাক, এই সারমনের পরে যখন এই চার্চ সার্ভিস শেষ হয়ে যাবে, তখন অনেক ব্রাদার সিস্টার সমস্ত কিছু ক্লিনিংয়ের কাজে নেমে পড়েন। তারা চার্চ হলরুম এবং বাথরুম পরিষ্কার করেন এবং এটা তারা স্বেচ্ছায় করে থাকেন। এই কাজগুলো আপনি চাইলে করতে পারেন। এমন অনেক অনেক কাজ রয়েছে যেটা আপনি যদি খোঁজ করেন, তাহলে সেই কাজগুলো আপনি অবশ্যই করতে পারেন। তাই এই চার্চের মধ্যে যা কিছু ঘটছে, আপনি প্রত্যেকটা সার্ভিসে বা প্রত্যেকটা কাজে আপনি অংশগ্রহণ করতে পারেন। তাই প্রভুতে থাকার অর্থ হল ঈশ্বরের সঙ্গে একাত্ম হওয়া এবং আপনি সেই ব্যক্তিতে পরিণত হবেন যিনি ঈশ্বরের জন্য বাঁচেন, যিনি ঈশ্বরে বাধ্য হন এবং ঈশ্বরের বাক্যে বাধ্য হন। আর তাই ঈশ্বরের রাজ্যের জন্য আপনাকে আপনার রক্ত, ঘাম এবং চোখের জল ঝরাতে হবে। তাই আসুন আমরা আবার যোহন 15 অধ্যায়ে ফিরে যাই। যোহন 15 অধ্যায় 7 পদ। তোমরা যদি আমাতে থাকো এবং আমার বাক্য যদি তোমাদের মধ্যে থাকে, তবে তোমাদের যাহা ইচ্ছা হয় যাচনা করিও, তোমাদের জন্য তাহা করা যাইবে। যদি আপনি ঈশ্বরের বাক্যের বাধ্য হয়ে থাকেন, তাহলে আপনি যা কিছুই ইচ্ছা করেন এবং যা কিছুই চান না কেন, আপনি তা পাবেন এবং আপনার জন্য তা করা হবে। তাই আমাদের জীবনে প্রার্থনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার মধ্য দিয়ে আমরা ঈশ্বরের সঙ্গে কথোপকথন করতে পারি। ঈশ্বরের সাথে আমরা প্রার্থনার মধ্য দিয়ে যোগাযোগ করতে পারি এবং এই প্রার্থনার মধ্য দিয়ে তার কাছে আমরা যাচনা করতে পারি। যারা এটা অনুভব করছে যে তাদের করার মতো কোনো কাজ নেই, তাদেরকে আসলে কোনো সহযোগিতা করা হবে না এবং তারা কোনো সাহায্যও পাবে না। আর তারা যেটা চাইছে সেটাও তারা পাবে না। আর তাই যারা অলস সময় কাটাচ্ছে, ঈশ্বর তাদেরকে কোনো সাহায্য করবেন না, তিনি তাদের কোনো সহযোগিতা করবেন না। আর যারা কাজ করছে, তাদের জন্য তাদের যা প্রয়োজন তা দেয়া হবে। তাদের জন্য যা প্রয়োজন তারা সেটা পাবে। তাই আপনি যদি ঈশ্বরের বাক্য দ্বারা চালিত হয়ে থাকেন এবং আপনি যদি ঈশ্বরের সাথে থাকেন, তাহলে আপনি ঈশ্বরের কাছে যা কিছুই যাচনা করেন না কেন, আপনি সেটা পাবেন। আপনার জন্য তা দেয়া হবে। এবং কিন্তু এখানে আসলে ব্যক্তিগত সম্পদ অথবা ব্যক্তিগত ইচ্ছা আকাঙ্ক্ষার কথা বলা হয়নি। এখানে সেই ইচ্ছা আকাঙ্ক্ষার কথা বলা হয়েছে যেটা আসলে ঈশ্বরের ইচ্ছার খোঁজ করে, যেটা ঈশ্বরের ইচ্ছা অনুসারে, অর্থাৎ আপনার ইচ্ছা এবং ঈশ্বরের ইচ্ছা যখন এক হবে, তখন সেই যাচনাটি ঈশ্বর শুনবেন এবং সেই প্রার্থনাটি সম্পূর্ণ হবে। তখন আপনার যেটা ইচ্ছা সেটা ঈশ্বর নিশ্চয়ই গ্রহণ করবেন এবং এটা সত্যি অনেক অভূতপূর্ব বিষয়।
আর এটাই ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন। যদি আপনি ছোট শিশুদেরকে দেখেন, যে শিশুরা আসলে তার বাবা মার কথা শোনে, অর্থাৎ যারা ভালো ছেলে মেয়ে, তারা তাদের পিতামাতার বাধ্য হয়, তাদের কথা শোনে। এবং কোনো কোনো ছেলেমেয়েরা আছে যারা পিতামাতার বাধ্য হয় না, তারা বাবা মায়ের কথা শোনে না। যখন ছেলেমেয়েরা বাবা মায়ের কথা শোনে এবং সেই মতো কাজ করে, তখন পিতামাতা অনেক খুশি হন এবং তারা তখন তাদেরকে সাহায্য করে। তারা খুশি হয়ে তাদের ছেলে মেয়েদেরকে সাহায্য করে তখন। আর ঠিক একই যুক্তি আসলে আপনার জীবনেও খাটে। যদি আপনি ঈশ্বরের বাক্য শোনেন এবং সেই মতো জীবনযাপন করেন, তাহলে আপনি ঈশ্বরের কাছে যা কিছুই প্রার্থনা করেন না কেন, ঈশ্বর তা শুনবেন এবং আপনার সমস্ত ইচ্ছা তিনি পূরণ করবেন। কিন্তু আসলে বিষয়টি এমন নয় যে আপনার টাকা প্রয়োজন এবং ঈশ্বর আপনাকে সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দেবেন। কিন্তু আপনাকে অবশ্যই ঈশ্বরের বাক্য অনুসারে চলতে হবে। এবং কেন আপনি প্রার্থনা করবেন? প্রথমত আপনি প্রার্থনা করবেন এই কারণে, কারণ আপনি ঈশ্বরের বাধ্য হতে চান, তার ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করতে চান। আর এই কারণে অবশ্যই আপনি ঈশ্বরের কাছ থেকে শক্তি যাচনা করবেন, তার কাছ থেকে শক্তি চাইবেন, যেন আপনি বিশ্বাস অনুসারে ঈশ্বরের বাক্য অনুযায়ী জীবনযাপন করতে পারেন। কারণ ঈশ্বরের সাহায্য ছাড়া কখনোই ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করা সম্ভব নয়। তাই যখন আপনি প্রভুতে জীবনযাপন করেন, তখন আপনার প্রার্থনা শোনা হয় এবং ঈশ্বর আমাদের প্রার্থনা শুনতে পছন্দ করেন। আসুন আমরা যোহন 15 অধ্যায় ফিরে যাই। যোহন 15 অধ্যায় 16 পদ। যোহন 15 অধ্যায় 16 পদ। তোমরা যে আমাকে মনোনীত করিয়াছ এমন নয়, কিন্তু আমি তোমাদেরকে মনোনীত করিয়াছি, আর আমি তোমাদেরকে নিযুক্ত করিয়াছি যেন তোমরা গিয়ে ফলবান হও এবং তোমাদের ফল যেন থাকে, যেন তোমরা আমার নামে পিতার নিকটে যাহা কিছু যাচনা করিবে তাহা তিনি তোমাদেরকে দিবেন। অর্থাৎ তিনি আমাদেরকে বলছেন যে তোমরা আমাকে মনোনীত করনি, কিন্তু আমি তোমাদেরকে মনোনীত করেছি এবং আমি তোমাদেরকে নিযুক্ত করেছি যেন তোমরা ফলবান হতে পারো। ঈশ্বর আমাদেরকে বেছে নিয়েছেন। অর্থাৎ এখানে আর সেই 12 জন শিষ্য অথবা সেই মহৎ প্রেরিতগণ নেই। এখানে সমস্ত শিষ্যদের কথাই বলা হয়েছে। অর্থাৎ এখানে আমরাও আছি এবং ঈশ্বর আমাদেরকে সর্বসময় সাহায্য করছেন যেন আমরা মণ্ডলীর সদস্য হিসাবে সঠিকভাবে জীবনযাপন করতে পারি এবং তিনি আমাদেরকে নিযুক্ত করেছেন যেন আমরা ফলবান হতে পারি। এবং আপনি শুধুমাত্র এই মণ্ডলীর মধ্যেই থাকতে পারেন না, অবশ্যই আমরা আমাদের ব্রাদার সিস্টারদের সাথে যোগাযোগ রাখবো এবং প্রত্যেকের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখব। কিন্তু আমাদেরকে মণ্ডলীর বাইরেও যেতে হবে। যদি আমরা মুখ না খুলি, যদি আমরা সুসমাচার প্রচার না করি, তাহলে কেউ পরিত্রাণ পাবে না, কেউ সুসমাচার শুনতে পাবে না। পৃথিবীতে এমন অনেক মণ্ডলী রয়েছে যারা শুধুমাত্র তাদের চার্চ, তাদের সমাজ এবং তাদের মণ্ডলীর মধ্যেই সীমাবদ্ধ। তাদের এই জীবনের আসলে উদ্দেশ্য কী? যারা নিজেদেরকে নতুন জন্মপ্রাপ্ত খ্রিস্টান হিসেবে বলছে। বাইবেলে বলা হয়েছে যখন একজন পাপী মন ফিরায়, তখন 99 জন ধার্মিক ব্যক্তির থেকে স্বর্গে অনেক আনন্দ হয়। ঈশ্বর তখন অনেক খুশি হন যখন একজন পাপী মন ফিরায়, যখন একজন পাপী ঈশ্বরের দিকে ফেরে। অবশ্যই এটা অনেক গুরুত্বপূর্ণ যখন আমরা সঠিকভাবে সহভাগিতা করি এবং আমাদের প্রত্যেকের সাথে অনেক সুসম্পর্ক বজায় রাখি। এটা আমাদের জন্য, আমাদের ব্রাদার সিস্টারদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু এর থেকেও গুরুত্বপূর্ণ হলো আমরা যেন ফলবান হতে পারি, আমাদের মধ্যে যেন ফল থাকে। তাই ফলবান হওয়াটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। মূলত আসলে 2 ধরনের ফল রয়েছে। একটি হলো গালাতীয় 5 অধ্যায় 22 পদে বলা হয়েছে, আর সেটা হলো আত্মিক ফল। আর সেই আত্মিক ফল হলো প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গল ভাব, বিশ্বস্ততা, মৃদুতা, ইন্দ্রিয় দমন। এবং এই প্রকার গুণের বিরুদ্ধে ব্যবস্থা নেই। অর্থাৎ এখানে 9টি ফলের তালিকা দেওয়া হয়েছে যেটা আপনার মধ্যে অবশ্যই থাকা উচিত। অর্থাৎ আপনার মধ্যে যদি পবিত্র আত্মা থাকে, তাহলে আপনার মধ্যে অবশ্যই প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা,
মাধুর্য, মঙ্গল ভাব, বিশ্বস্ততা, মৃদুতা এবং ইন্দ্রিয় দমন থাকতে হবে। কিন্তু এর থেকে আরও গুরুত্বপূর্ণ হলো নতুন জন্মপ্রাপ্ত খ্রিস্টিয়ান জীবনে ফলবান হওয়া। তাই প্রথম ফলবান হওয়া হলো যেটা পরজাতীয়দের থেকে আসে। অর্থাৎ কোনো ব্যক্তি যখন পরিত্রাণ পায়, এটাই হলো সত্যিকারের ফল। আপনার মধ্য দিয়ে যখন কেউ পরিত্রাণ পাবে, সেটাই হলো সত্যিকারের ফল। আর আপনাকে অবশ্যই প্রতিনিয়ত সেই ফলে ফলবান হতে হবে। তাই এই ফলের আকাঙ্ক্ষায় আপনার মধ্যে থাকা উচিত এবং ঈশ্বর আপনাকে সেই ফলই দেবে। আর এই কারণে আপনাকে অবশ্যই প্রতিনিয়ত সুসমাচার প্রচার করতে হবে। আর হয়তোবা এই কারণে আপনি হয়তোবা কখনো কখনো অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে থাকেন এবং আপনি সুসমাচার প্রচার করেন, কিন্তু দেখা যায় যে আবার কোনো কোনো দিন আপনি কোনো কিছুই করছেন না। কিন্তু এটা আসলে সত্যিকারের খ্রিস্টিয়ান জীবন নয়। আপনার জীবনে যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, আপনাকে অবশ্যই ঈশ্বরের বাক্য অনুযায়ী জীবনযাপন করতে হবে, যেন আপনার জীবনের উদ্দেশ্য কখনো পরিবর্তিত না হয়। এবং আপনাকে অবশ্যই ফলবান হতে হবে। একটি হলো আত্মার ফল এবং আরেকটি হলো পরিত্রাণের ফল। অর্থাৎ যখন আপনার মধ্য দিয়ে কেউ পরিত্রাণ পায়, আর তাই আপনাকে অবশ্যই ঈশ্বরের বাক্য অনুযায়ী এবং ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী চলা উচিত। আর এর জন্য আপনি যা কিছু ইচ্ছা করেন না কেন, ঈশ্বর আপনাকে দেবেন। তাই আপনি যদি ঈশ্বরের রাজ্যের জন্য জীবনযাপন করেন এবং আপনার মধ্য দিয়ে যদি আরও অনেক মানুষ ঈশ্বরের রাজ্যের সঙ্গে যুক্ত হয়, তাহলে অবশ্যই ঈশ্বর আপনার প্রার্থনা শুনবেন। কিন্তু আপনি যদি শুধুমাত্র প্রার্থনা করেন কিন্তু কোনো কিছু যদি না করেন, আপনি যদি ঈশ্বরের বাক্যে কার্যকারী না হন, তাহলে আপনার আসলে প্রার্থনা করাই উচিত নয়। কারণ যখন আপনি প্রার্থনা করছেন, তাহলে অবশ্যই আপনাকে সেই মতো কাজ করা উচিত। ঈশ্বরের বাক্য অনুযায়ী আপনাকে চলা উচিত এবং আপনার অবশ্যই প্রতিদিন সুসমাচার প্রচার করা উচিত। আসুন আমরা যোহন 14 অধ্যায় 13 পদ দেখি। যোহন 14 অধ্যায় 13 এবং 14 পদ। আসুন আমরা একসাথে পড়ি। আর তোমরা আমার নামে যাহা কিছু যাচনা করিবে, তাহা আমি সাধন করিব, যেন পিতা পুত্রে মহিমান্বিত হন। যদি আপনি মনোযোগ সহকারে এই বাক্যগুলোকে দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এখানে এখানে ঈশ্বরের প্রতিজ্ঞার মহৎ সান্ত্বনা এবং মহৎ নিশ্চয়তা রয়েছে। তোমরা আমার নামে যা কিছু চাইবে, আমি সেই সমস্ত কিছুই করব, যেন পুত্রের মধ্য দিয়ে পিতা মহিমান্বিত হন। তোমরা আমার নামে যদি কিছু চাও, তাহলে আমি সেটা করব। তাই এটা আসলে অনেক গুরুত্বপূর্ণ যেন আমরা একাগ্রভাবে প্রার্থনা করি এবং আমাদের প্রার্থনার মধ্যে যেন কোনো মিথ্যা না থাকে, কোনো ধরনের অন্ধকার না থাকে এবং আমাদের প্রার্থনার মধ্যে যেন কোনো ধরনের ব্যক্তিগত ইচ্ছা আকাঙ্ক্ষা বা ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য না থাকে। কারণ এই ধরনের প্রার্থনা ঈশ্বর শুনতে চান না। যদি তোমরা আমার নামে কোনো কিছু যাচনা করো, এই কোনো কিছু বলতে আপনার ব্যক্তিগত অর্থ সম্পদ বা আপনার ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যের কথা বলা হয়নি। এটা আসলে ঈশ্বরের ইচ্ছা এবং ঈশ্বরের কাজ এবং তার গৌরবের কথাই বলা হয়েছে। অর্থাৎ যে বিষয়টি ঈশ্বরের ইচ্ছার সঙ্গে যুক্ত, সেই বিষয়ে আপনি যখন কোনো কিছু যাচনা করবেন, তখন ঈশ্বর অবশ্যই তা করবেন এবং ঈশ্বর সবসময় খুশি হন আপনি যেটা যাচনা করছেন সেই সমস্ত কিছু দিতে। কারণ আমাদের এই খ্রিস্টান জীবনের মধ্য দিয়ে ঈশ্বর গৌরবান্বিত হতে চান। তিনি আমাদের জীবনের মধ্য দিয়েই মহিমান্বিত হতে চান। আর তাই যীশুখ্রিস্ট এই কথাই বলেছেন যে তোমরা আমার নামে যদি কোনো কিছু যাচনা করো, আমি তা করব। অর্থাৎ আপনাকে আসলে অনেকটা ব্ল্যাঙ্ক চেক দেওয়া হবে এবং সেখানে শুধুমাত্র আপনি সেই অ্যামাউন্টটা লিখবেন যে আপনার কী দরকার, আর আপনি যেটাই লিখবেন সেটাই আপনি পাবেন। আসলে এই বিষয়টি এর থেকেও অনেক অনেক আশ্চর্যজনক বিষয়, কিন্তু এর জন্য একটি শর্ত রয়েছে। আর তা হলো সেই প্রার্থনা অনুসারে অবশ্যই তা দেওয়া হবে যদি সেটা ঈশ্বরের বাক্য অনুযায়ী হয়, যদি সেটা ঈশ্বরের চিন্তা অনুযায়ী হয়।
আসুন আমরা প্রথম যোহন ৩ অধ্যায় দেখি। প্রথম যোহন ৩ অধ্যায় ২১ পদ। প্রথম যোহন ৩ অধ্যায় ২১ পদ। প্রিয়তমেরা, আমাদের হৃদয় যদি আমাদিগকে দোষী না করে, তবে ঈশ্বরের উদ্দেশ্যে আমাদের সাহস লাভ হয়। এরপরে ২২ পদ দেখি, এবং যাহা কিছু যাচনা করি তাহা তার নিকটে পাই, কেননা আমরা তাহার আজ্ঞা সকল পালন করি এবং তাহার দৃষ্টিতে যাহা যা প্রীতিজনক তাহা করি। এখানে বলা হয়েছে, প্রিয় ভাই বোনেরা, আমাদের হৃদয় যদি আমাদেরকে দোষী না করে, তবে ঈশ্বরের সামনে আমাদের সাহস থাকবে, অর্থাৎ ঈশ্বরের বাক্যের বাধ্য হওয়া। প্রথম যোহন ৩ অধ্যায় এই বিষয়টি বলা হয়েছে যেন আমরা একে অপরকে ভাতৃপ্রেম করি, অর্থাৎ আমরা যেন একে অপরকে ভালোবাসি, কারণ এই প্রেমের কারণেই আমরা নরক থেকে স্বর্গের যাত্রী হয়েছি। আর আপনার মধ্যে যদি প্রেম না থাকে, তাহলে আপনি এখনও মৃত্যুর মধ্যেই রয়েছেন। যখন আপনি ব্রাদার সিস্টারদের খেয়াল রাখবেন এবং পরিত্রাণপ্রাপ্ত হিসেবে আপনি একে অপরকে ভালোবাসবেন, অর্থাৎ ব্রাদার সিস্টারদেরকে একে অপরকে ভালোবাসা, এটাই হলো সত্যিকারের ভ্রাতৃপ্রেম। যদি আপনি ১৬ পদে দেখেন, আসুন আমরা একসাথে এটি পড়তে চাই। তিনি আমাদের নিমিত্তে আপন প্রাণ দিলেন, ইহাতে আমরা প্রেম জ্ঞাত হইয়াছি, এবং আমরাও ভ্রাতাদের নিমিত্ত আপন আপন প্রাণ দিতে বাধ্য। যীশুখ্রিস্ট তিনি নিজেই আমাদের জন্য প্রাণ দিয়েছিলেন। ঈশ্বরের একযত প্রিয় পুত্র হয়েও তিনি আমাদের জন্য জীবন দিয়েছিলেন। তাই আমরাও আসলে আমাদের ভাই বোনদের জন্য প্রাণ দিতে বাধ্য। যখন যীশুখ্রিস্ট ক্রুশে ছিলেন, তখন তিনি এই কথা বলেছিলেন যে, ঈশ্বর আমার, কেন তুমি আমাকে পরিত্যাগ করেছ? অর্থাৎ আমাদের জন্য তার জীবন পরিত্যক্ত হয়েছিল। তিনি তার জীবনকে বিলিয়ে দিয়েছিলেন আমাদের জীবনের জন্য। এবং তিনি যখন ক্রুশে মৃত্যুবরণ করলেন, তখন সূর্য অন্ধকারাচ্ছন্ন হয়ে গিয়েছিল এবং ৩ ঘন্টা যাবৎ ভূমিকম্প হয়েছিল। ভূমি ক্রন্দন করেছিল, আকাশ ক্রন্দন করেছিল, অর্থাৎ মাটি এবং আকাশ কেঁদেছিল। আমরা আরেকটি বার ১৬ পদটি দেখতে চাই। আমরা ১৬ পদটি আবার পড়তে চাই। তিনি আমাদের নিমিত্তে আপন প্রাণ দিলেন, ইহাতে আমরা প্রেম জ্ঞাত হইয়াছি, এবং আমরাও ভ্রাতাদের নিমিত্ত আপন আপন প্রাণ দিতে বাধ্য। তাই আমাদেরকে অবশ্যই এটা মনে রাখতে হবে যে যীশুখ্রিস্ট তিনি তার নিজের জীবন বিলিয়ে দিয়েছিলেন, এবং এটা আমাদেরকে সবসময় মনে রাখা উচিত। আর এই কারণে আমাদেরকে অবশ্যই আমাদের ভাই বোনদেরকে ভালোবাসতে হবে, তাদের জন্য আমাদের নিজেদেরকে ত্যাগ স্বীকার করতে হবে। ঠিক যেমনটা আমরা যখন পাপী ছিলাম, আমাদেরকে বাঁচাবার জন্য যীশুখ্রিস্ট জীবন দিয়েছিলেন। তিনি নিজেকে ঈশ্বরের সমান থাকা ধরে নেননি, কিন্তু তিনি সমস্ত দুঃখ কষ্ট সহ্য করেছিলেন, এবং তিনি ক্রুশীয় মৃত্যু পর্যন্ত বাধ্য হয়েছিলেন। আর এই কারণে তিনি আমাদের জন্য সমস্ত কষ্ট সহ্য করেছিলেন, সমস্ত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে তিনি গিয়েছিলেন। আর ঠিক একইভাবে আমাদেরকেও আমাদের ভাই বোনদের জন্য আমাদের জীবন বিলিয়ে দিতে প্রস্তুত থাকতে হবে, যেন আমরা আমাদের ভাই বোনদের জন্য আমাদের প্রাণ দিতে পারি। আমরাও যেন তাদের জন্য স্যাক্রিফাইস করতে পারি, ত্যাগ স্বীকার করতে পারি। তাই আমাদের উচিত আমাদের ভাই বোনদের জন্য আমাদের প্রাণ দেওয়া। যখন আমরা একে অপরকে ব্রাদার সিস্টার বলি, হয়তোবা কখনো কখনো আমরা একে অপরের সঙ্গে তর্ক করি, একে অপরকে ঘৃণা করি, কিন্তু আসলে এই সমস্ত কিছুই অর্থহীন এবং এটা সম্পূর্ণভাবে অপ্রয়োজনীয় বিষয়। তাই যারা ব্রাদার সিস্টারদের সঙ্গে তর্ক করে এবং যারা নিজেদেরকে ব্রাদার সিস্টার বলছে, তারা যদি কোনো কিছু ত্যাগ স্বীকার করতে না চায়, তারা আসলে একে অপরের জন্য জীবন দিতে প্রস্তুত নয়, ঠিক যেমনটা যীশুখ্রিস্ট করেছিলেন।
তিনি পাপী মানুষের জন্য তার জীবন দিয়েছিলেন। যখন আমরা শুরুতে পরিত্রাণ পেয়েছিলাম, তখন আমরা আসলে অনেক শিশু ছিলাম। তাই হয়তোবা আমরা অনেক ক্ষেত্রে খারাপ আচরণ করতে পারি। কিন্তু এই কারণেই আমাদেরকে ঘৃণা করা হতো না, কারণ আমরা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছি। ঠিক যেমনটা পিতামাতা তার সন্তানদেরকে লালন পালন করছে। পিতামাতা যেমন তার ছেলে মেয়েদের জন্য সমস্ত কিছুই করতে পারে, তারা তাদের ছেলে মেয়েদের জন্য সব ধরনের স্যাক্রিফাইস করতে প্রস্তুত। এমনকি পিতামাতা তাদের নিজেদের জীবন দিতেও প্রস্তুত। থিসলনিকীয় মণ্ডলীতে এমন অনেক ঝগড়া বিবাদ এবং কঠিন পরিস্থিতি তৈরি হয়েছিল। সন্তানদের প্রতি যেমন মায়ের ভালোবাসা, মা সন্তানদের জন্ম দেন এবং তাদেরকে স্তন্যপান করান, এবং একই সঙ্গে সেই সন্তানদেরকে লালন পালন করা, এটা আসলে অনেক কঠিন একটি কাজ। কিন্তু এরপরও মা অনেক খুশি মনে এই কাজটি করেন। ঠিক একইভাবে আপনারা ব্রাদার সিস্টারদের ঘৃণা করবেন না এবং তাদের কাছ থেকে দূরে সরে যাবেন না। এই ভালোবাসা ঈশ্বর সত্যিকার অর্থে আমাদের কাছ থেকে চান না। আমরা যেন আমাদের ব্রাদার সিস্টারদের জন্য আমাদের প্রাণ দিতে প্রস্তুত থাকি, এবং এটাই আসলে সবথেকে বেশি প্রয়োজন। কারণ ঈশ্বর যীশু খ্রিস্টকে পাঠিয়েছিলেন, যিনি খুশি মনেই তার জীবন আমাদের জন্য বিলিয়ে দিয়েছিলেন। তাহলে আমরা কি এটা করতে পারি না? আমরা কি আমাদের ব্রাদার সিস্টারদের জন্য আমাদের নিজেদের জীবন দিতে পারি না? আমরা সত্যি এটা চিন্তা করতে চাই। আর তাই যদি আমাদের মধ্যে সেই মনোভাব থাকে, তাহলে আমরা যেটাই যাচনা করি না কেন, ঈশ্বর তা করবেন। এবং 17 পদে লেখা আছে, কিন্তু যাহার সাংসারিক জীবনোপায় আছে, সে আপন ভ্রাতাকে দীনহীন দেখিলে যদি তাহার প্রতি আপন করুণা রোধ করে, তবে ঈশ্বরের প্রেম কেমন করিয়া তাহার অন্তরে থাকে। তাই এটা শুধুমাত্র আপনার জীবন বিলেই দেওয়া নয়, কিন্তু যখন আপনি দেখছেন যে আপনার ব্রাদার অথবা আপনার সিস্টার, তার কোনো কিছুর প্রয়োজন আছে, কিন্তু সেখানে আপনি যদি নীরব থাকেন, তাহলে ঈশ্বরের ভালোবাসা কেমন করে আপনার অন্তরে রয়েছে। আসলে আমাদের এই মাংসিক দেহ এবং আমাদের মাংসিক কামনা বাসনা অত্যন্ত স্বার্থপর, যেটা আমাদের হৃদয়কে রুদ্ধ করে রাখে। আর এরকম হৃদয় নিয়ে আমরা কিভাবে ঈশ্বরের ভালোবাসার সঙ্গে যুক্ত থাকতে পারি? ভালোবাসা হলো দেওয়া, ভালোবাসা হলো সমস্ত কিছু বিলিয়ে দেওয়া। ঠিক যেমনটা বাবা মায়েরা তাদের সমস্ত কিছু তাদের সন্তানদের জন্য বিলিয়ে দেন। যারা আমরা বাবা মা রয়েছি, আমরা আমাদের সন্তানদের জন্য সমস্ত কিছু দিতে পারি। আপনি আপনার সন্তানদের জন্য মরতেও প্রস্তুত। আপনি তাদের জন্য বেঁচে রয়েছেন এবং তাদেরকে আপনি প্রতিনিয়ত সাপোর্ট দিচ্ছেন। ঠিক একইভাবে যদি আপনি আপনার ব্রাদার সিস্টারদের জন্য মরতেও প্রস্তুত থাকেন, তাহলে অবশ্যই তাদের যখন প্রয়োজন তাদেরকে সাহায্য করা উচিত। যদি আপনি জেনে থাকেন, তাহলে অবশ্যই আপনার তাদেরকে সাহায্য করা উচিত। তাদের প্রয়োজন অনুযায়ী অবশ্যই তাদেরকে স্বেচ্ছায় সাহায্য করতে হবে। ঈশ্বরের বাক্য কিভাবে আপনার হৃদয়ে থাকতে পারে যদি আপনি আপনার হৃদয়কে রুদ্ধ করে রাখেন তাদেরকে সাহায্য করার জন্য? আপনার তাদেরকে সেইভাবে সাহায্য করা উচিত যেভাবে মাটি থেকে জল চলে আসে, যেভাবে মাটি থেকে প্রতিনিয়ত জল বইতে থাকে। আপনাকেও তাদেরকে সেই মতো সাহায্য করা উচিত। আপনার ভালোবাসা যেন সবসময় জলের মতো প্রবাহমান হয়। আর এই কারণে আপনার প্রতিনিয়ত ত্যাগ স্বীকার করা উচিত। আপনার নিজেকে ত্যাগ স্বীকার করতে হবে অন্য ব্রাদার সিস্টারদের জন্য, এবং তাদের জন্য ত্যাগ স্বীকার করতে হবে যাদের কাছে আপনি সুসমাচার প্রচার করছেন। আসুন আমরা 18 এবং 19 পদ দেখি। 18 এবং 19 পদ। বৎসেরা, আইসো, আমরা বাক্যে কিংবা জিহ্বাতে নয়, কিন্তু কার্যে ও সত্যে প্রেম করি। ইহাতে জানিব যে আমরা সত্যের, এবং তাহার সাক্ষাতে আপনাদের হৃদয় আশ্বাসযুক্ত করিব। অর্থাৎ আমরা শুধুমাত্র একে অপরকে ভালোবাসার ক্ষেত্রে আমাদের জিহ্বাকে ব্যবহার করতে চাই না, কিন্তু আমরা যেন সত্যে প্রেম করি। যদি আমরা শুধুমাত্র আমাদের ভালো ভালো কথা দিয়ে
আমাদের ব্রাদার সিস্টারদেরকে ভালোবাসার চেষ্টা করি, এটা আসলে কোনো ফল নিয়ে আসে না এবং এর আসলে কোনো অর্থই নেই। এবং আমাদের কথার সাথে যদি আমাদের কাজের কোনো মিল না থাকে, তাহলে এটা সত্যিই অর্থহীন। আর এটা হলো হিপোক্রিসি, অর্থাৎ ভণ্ডামি। আমাদের কাজের মধ্য দিয়ে যেন আমরা একে অপরের প্রতি সত্যিকারের ভালোবাসা প্রকাশ করতে পারি। আপনি শুধুমাত্র আপনার ভালো ভালো কথা দিয়ে ভালোবাসতে পারেন না, কিন্তু যখন আপনি কাজ করছেন তখন আপনি এটাই প্রমাণ করছেন যে আপনি ঈশ্বরের প্রতি বাধ্য এবং আপনি এটা জানছেন যে আপনি ঈশ্বরের মধ্যে রয়েছেন এবং ঈশ্বর আপনার মধ্যে রয়েছেন। এবং তখন আপনি বুঝতে পারবেন যে আপনি ঈশ্বরের কতটা কাছে রয়েছেন। যদি আপনি ঈশ্বরের জন্য বেঁচে থাকার চেষ্টা করেন, যদি এই চেষ্টা আপনার মধ্যে থাকে, তাহলে অবশ্যই আপনার উচিত আপনার কাজ দ্বারা নিজেকে পরীক্ষা করা। এবং যখন আমরা নিজেদেরকে পরীক্ষা করি, তখন আমরা জানতে পারি যে আমরা সত্যে আছি এবং ঈশ্বরের সাক্ষাতে আমাদের হৃদয়কে আমরা পরীক্ষা করতে পারি। এবং এরপরে যদি আমরা বিশপদে দেখি, কারণ আমাদের হৃদয় যদি আমাদিগকে দোষী করে, ঈশ্বর আমাদের হৃদয় অপেক্ষা মহান এবং সকলেই জানেন। যদি আমাদের হৃদয় আমাদেরকে দোষী করে, আসলে কখন আমাদের হৃদয় আমাদেরকে দোষী করে? যদি আপনি নতুন জন্মপ্রাপ্ত খ্রিস্টান হয়ে থাকেন, আপনার মধ্যে ভিন্ন ধরনের এক বিবেকবোধ আছে, যেটা আসলে অন্য লোকদের মধ্যে নেই যারা পরিত্রাণ পায়নি, কারণ তাদের বিবেকবোধ সম্পূর্ণভাবে সঠিক নয়। কিন্তু আপনি যদি পরিত্রাণ পেয়ে থাকেন, আপনার বিবেক এখন পরিষ্কার আছে এবং আপনার বিবেক এখন সঠিকভাবে কাজ করছে। আর সেটা হলো ঈশ্বরের অনুসন্ধান করা এবং পাপ থেকে দূরে থাকা। তাই যারা নতুন জন্ম পেয়েছে তাদের বিবেক এবং যারা নতুন জন্ম পায়নি তাদের বিবেক সম্পূর্ণ আলাদা। যারা পরিত্রাণ পেয়েছে তারা আসলে সত্যিকার অর্থে জানে যে কোনটা ভালো এবং কোনটা মন্দ, কোনটা ঈশ্বরীয় এবং কোনটা ঈশ্বরীয় নয়। তাই শুধুমাত্র আমাদের কথা নয়, আমাদের কাজগুলো দিয়েও যেন আমরা পরীক্ষা করি, যেন আমরা জানতে পারি যে আমরা আসলে সত্যে আছি এবং ঈশ্বরের সাক্ষাতে আমাদের হৃদয় আশ্বাসযুক্ত হবে। কিন্তু যদি আমাদের হৃদয় আমাদেরকে দোষী করে, তাহলে আমরা এটা জানবো যে ঈশ্বর আমাদের হৃদয় অপেক্ষা মহান এবং তিনি সমস্ত কিছুই জানেন। অর্থাৎ ঈশ্বরের সাক্ষাতে আমরা আর দোষী থাকি না। কিন্তু যখন আমরা প্রার্থনা করি, আমাদের যে পাপগুলো রয়েছে সেগুলো যদি আমরা ঢাকার চেষ্টা করি, তাহলে সেই প্রার্থনা কি আসলে সত্যিকার অর্থে সঠিক প্রার্থনা হবে? এটা কি তাহলে সঠিক এবং সৎভাবে প্রার্থনা করা হবে? ঈশ্বর তখন আপনাকে প্রশ্ন করবেন, তুমি কি সত্যিই তোমার ব্রাদার সিস্টারদেরকে ভালোবাসো? তুমি কি সত্যি নতুন জন্মপ্রাপ্ত খ্রিস্টানদের মতো আচরণ করছো? এই প্রশ্নটি ঈশ্বর আপনাকে করবেন। তাই আপনাকে সেই মতো জীবনযাপন করা উচিত যেন আপনি খুশি মনে তার প্রশ্নের উত্তর দিতে পারেন যে আপনি সত্যি আপনার ব্রাদার সিস্টারদের ভালোবাসেন এবং এক্ষেত্রে আপনার হৃদয় আপনাকে আর দোষী করছে না। আর আপনার হৃদয় যদি আপনাকে দোষী করে, তাহলে এটা মনে রাখবেন যে ঈশ্বর আমাদের থেকেও তিনি আমাদেরকে ভালোভাবে চেনেন। তিনি আমাদের সমস্ত কিছু সবসময় জানেন এবং যদি আমরা কোনো ভুল কিছু করে থাকি, আমরা কখনোই তার কাছে কোনো কিছু লুকাতে পারবো না। আমরা কোনো কিছুই তার কাছে গোপন রাখতে পারবো না। আমাদের সমস্ত কিছুই তার কাছে প্রকাশিত। তাই এখানে বলা হয়েছে, প্রিয়তমেরা, আমাদের হৃদয় যদি আমাদিগকে দোষী না করে, তবে ঈশ্বরের উদ্দেশ্যে আমাদের সাহস লাভ হয়। যদি আপনি বিশ্বস্ত হয়ে থাকেন এবং ঈশ্বরের বাধ্য হয়ে থাকেন, তাহলে আপনি কখনো ঈশ্বরের সাক্ষাতে দোষী হবেন না। কিন্তু যদি আপনি ঈশ্বরের সাক্ষাতে দোষী হন, তাহলে অবশ্যই আপনাকে অনুতপ্ত হতে হবে এবং আপনার ঈশ্বরের কাছে ফিরে যাওয়া উচিত, যেন আপনি এটা বুঝতে পারেন যে আপনি ভুল করেছিলেন। কারণ আপনাকে এটা অবশ্যই মনে রাখতে হবে যে আপনি কি ভুল করেছিলেন। এবং আরেকটি বিষয় আপনাকে মনে রাখতে হবে
যে আপনি বেঁচে থাকেন বা মারা যান, আপনি ঈশ্বরের জন্যই জীবনযাপন করছেন। ঈশ্বরের জন্য জীবনযাপন করার অর্থ হল তার পরিকল্পনা অনুসারে জীবনযাপন করা। আমাদের হৃদয়কে কখনোই আমাদের মানসিক ইচ্ছে অনুযায়ী জীবনযাপন করতে দিতে পারি না। আমাদের মানসিক কামনা বাসনা কখনো যেন আমাদের হৃদয়ের উপরে কর্তৃত্ব না করে, যেন আমরা কখনো আমাদের হৃদয়ের কাছে দোষী না হই। কারণ আমাদের অবশ্যই দৃঢ়ভাবে প্রার্থনা করা উচিত, এবং আমরা প্রার্থনায় যা কিছু যাচনা করব আমাদেরকে তিনি তা দিবেন। কারণ আমরা তার আজ্ঞা সকল পালন করেছি এবং তার সঙ্গে যুক্ত থেকে সেই সমস্ত কাজ করেছি যাতে তিনি সন্তুষ্ট হন, যাতে তিনি খুশি হন। যোহন ১৩ অধ্যায়ে বলা হয়েছে, এক নতুন আজ্ঞা আমি তোমাদিগকে দিতেছি, তোমরা পরস্পর প্রেম করো। আমি যেমন তোমাদিগকে প্রেম করিয়াছি, তোমরাও তেমনি পরস্পর প্রেম করো। তোমরা যদি আপনাদের মধ্যে পরস্পর প্রেম রাখো, তবে তাহাতেই সকলে জানিবে যে তোমরা আমার শিষ্য। যীশুখ্রিস্ট স্বর্গারোহণ করার পূর্বে আমাদেরকে তিনি এই আজ্ঞাই দিয়েছিলেন, যখন আমরা একে অপরকে ভালোবাসি তখন সকলেই এটা জানবে যে আমরা যীশুখ্রিস্টের শিষ্য। যে সমস্ত লোকেরা যারা আমাদের আশেপাশে রয়েছে, যারা পরিত্রাণ পায়নি, তারা আমাদেরকে দেখে বলবে, ও তোমরা নতুন জন্মপ্রাপ্ত খ্রিস্টিয়ান। তারা আমাদের খুব কাছে থেকেই আমাদেরকে দেখছে, আমাদেরকে পরীক্ষা করছে। তাই এটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেন আমরা মণ্ডলীতে একে অপরকে ভালোবাসি, এবং এই ভালোবাসার কারণে যারা এখনো পরিত্রাণ পায়নি তারাও এটা জানবে যে আমরা যীশু খ্রিস্টের শিষ্য। এই বিষয়টি এখানে বাইবেলে বলা হয়েছে যে যারা মণ্ডলীর আশেপাশে রয়েছে, যারা এখনো পরিত্রাণ পায়নি, তারাও আসলে একসময় এই মণ্ডলীর অংশ হতে চাবে। তারাও এই মণ্ডলীতে আসতে চাবে যখন তারা দেখবে আমরা একে অপরকে কতটা ভালোবাসি, যখন তারা দেখবে যে আমরা একে অপরকে কতটা খেয়াল রাখি, আমরা একে অপরের জন্য কতটা স্যাক্রিফাইস করি, ত্যাগ স্বীকার করি। তাই এই কারণে আমরা যেন একে অপরের প্রতি নম্র হই, আর আমাদের মধ্যে এই নম্রতা, এই ভালোবাসা দেখে তারাও যীশু খ্রিস্টের শিষ্য হতে চাইবে। আর ঈশ্বর এটাই বলেছেন যে সকলেই তখন এটা জানবে যে তোমরা যীশু খ্রিস্টের শিষ্য, আর তখন তোমাদের মধ্য দিয়ে আরও অনেক অনেক মানুষ পরিত্রাণ পাবে। এবং যারা বলছে যে আমরা পরিত্রাণ পেয়েছি, আমরা নতুন জন্ম পেয়েছি, তারাও হয়তোবা কোনো কোনো সময় খারাপ কিছু করতে পারে, যেমন মদ খাওয়া বা সিগারেট খাওয়া। যারা এই কাজগুলো করছে, যারা বলছে পরিত্রাণ পেয়েছে কিন্তু তারা একই সাথে এই খারাপ কাজগুলো করছে, তাদের আশেপাশের লোক কখনো পরিত্রাণ পাবে না। তাহলে কিভাবে আপনার চলা উচিত? এখানে বলা হয়েছে আমাদের মধ্যে এমন কোনো কিছু থাকা উচিত নয় যার জন্য আমরা দোষী হই। যদি আমাদের হৃদয় আমাদেরকে দোষী না করে, তাহলে ঈশ্বরের সাক্ষাতে আমরা সাহসপ্রাপ্ত হই। এবং সেই সাথে যীশুখ্রিস্ট এটাই বলেছেন যেন আমরা একে অপরকে ভালোবাসি, এবং আমরা যেন সেই কাজগুলো করি যে কাজগুলো করলে তিনি খুশি হন, তিনি সন্তুষ্ট হন। এটাই হলো আমরা যে পরিত্রাণ পেয়েছি সেই পরিত্রাণের প্রমাণ। এবং আমাদের পরিত্রাণের পরিপূর্ণতা হয় তখন যখন আমরা একে অপরকে ভালোবাসি। এবং কখনো কখনো আমরা একে অপরকে ঘৃণা করি, কিন্তু এর মধ্য দিয়ে কোনো ভালো কিছুই নিয়ে আসে না, এবং এমনটি হওয়া কখনোই উচিত নয়। আমরা যেন কখনো একে অপরকে ঘৃণা না করি। প্রথম যোহন ৩ অধ্যায় ২৩ পদে বলা হয়েছে, আর তাহার আজ্ঞা এই, যেন আমরা তাহার পুত্র যীশুখ্রিস্টের নামে বিশ্বাস করি এবং পরস্পর প্রেম করি, যেমন তিনি আমাদিগকে আজ্ঞা দিয়েছেন। ২৪ পদ, আর যে ব্যক্তি তাহার আজ্ঞা সকল পালন করে সে তাহাতে থাকে ও তিনি তাহাতে থাকেন, আর তিনি আমাদিগকে যে আত্মা দিয়েছেন তাহার দ্বারা আমরা জানি যে তিনি আমাদের মধ্যে থাকেন। তাই নতুন আজ্ঞাটি হলো এটাই, যেন আমরা একে অপরকে ভালোবাসি, একে অপরকে যেন প্রেম করি, এবং যে তার এই আজ্ঞা সকল পালন করছে তার মধ্যে তিনি আছেন।
এবং যে পবিত্র আত্মা আমরা পেয়েছি, সেই পবিত্র আত্মার মধ্য দিয়ে আমরা জানতে পারি যে তিনি আমাদের মধ্যে আছেন। তাই পরিত্রাণ পাওয়ার পরে আমাদের বিশ্বাস এবং আমাদের জীবন আসলে এটা হঠাৎ করেই ধার্মিক হিসেবে জীবনযাপন করা শুরু করে না, কিন্তু যেন প্রথমে আমাদের ভিতরের সত্তাটি যেন পরিবর্তিত হয়, যেন ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক হয়। যদি আমাদের ভিতরটা পরিবর্তিত না হয়, তাহলে আমাদের মধ্যে ভণ্ডামি আছে। আপনি যত বড়ই চার্চের সদস্য হন না কেন, যদি আপনি হৃদয়ে পরিবর্তিত না হন, যদি আপনার মধ্যে প্রেম না থাকে, ভালোবাসা না থাকে, তাহলে আপনার মধ্যে ভণ্ডামি আছে। আসুন আমরা প্রথম যোহন ৫ অধ্যায় দেখি। প্রথম যোহন ৫ অধ্যায় ১৪ পদ। প্রথম যোহন ৫ অধ্যায় ১৪ এবং ১৫ পদ। আসুন আমরা একসাথে পড়ি। আর তাহার উদ্দেশ্যে আমরা এই সাহসপ্রাপ্ত হইয়াছি যে, যদি তাহার ইচ্ছা অনুসারে কিছু যাচনা করি, তবে তিনি আমাদের যাচনা শুনেন। আর যদি জানি যে আমরা যাহা যাচনা করি তিনি তাহা শুনেন, তবে ইহাও জানি যে আমরা তাহার কাছে যাহা যাচনা করিয়াছি সেই সকল পাইয়াছি। অর্থাৎ এই ধরনের আত্মবিশ্বাস আমাদের মধ্যে থাকা উচিত। যেমনটা আমরা ৩ অধ্যায়ে দেখেছিলাম যে আমাদের হৃদয় যদি আমাদেরকে দোষী না করে, তাহলে ঈশ্বরের সাক্ষাতে আমরা সাহসী হই। আর এই আত্মবিশ্বাসই আমাদের মধ্যে দরকার। এই বিশ্বাস আমাদের মধ্যে থাকা উচিত যে আমরা যখন ঈশ্বরের কাছে যাচনা করছি, আমরা অলরেডি এটা পেয়ে গিয়েছি। এবং অবশ্যই আমাদের যাচনা বা আমাদের প্রার্থনা যেন তার ইচ্ছে অনুযায়ী হয়। এই প্রার্থনার মধ্যে আমাদের যেন কোনো ব্যক্তিগত কামনা বাসনা বা ইচ্ছার বিষয় না থাকে, কিন্তু যেন এটা ঈশ্বরের ইচ্ছার বিষয় হয়। আর যদি আমরা তার ইচ্ছে অনুসারে যাচনা করি, তাহলে তিনি সেই সমস্ত কিছু পূরণ করবেন। আপনি কখনোই এমন কোনো প্রার্থনা করতে পারেন না যেটা শুধুমাত্র আপনাকেই সন্তুষ্ট করবে। আপনি যেটা ইচ্ছা করছেন, আপনার যেটা যাচনা, সেটার জন্য ঈশ্বরেরও ইচ্ছা থাকে। যেটা ১৫ পদে বলা হয়েছে যে, আর যদি জানি যে আমরা যাহা যাচনা করি তিনি তাহা শুনেন, তবে ইহাও জানি যে আমরা তাহার কাছে যাহা যাচনা করিয়াছি সেই সকল পাইয়াছি। অর্থাৎ ঈশ্বর শুধুমাত্র আমাদের প্রার্থনা শুনেন না, তিনি প্রতিনিয়ত আমাদের প্রার্থনা অনুযায়ী সমস্ত কিছু যোগান দিচ্ছেন। এবং আপনাকে প্রতিনিয়ত সেই অনুযায়ী প্রার্থনা করা উচিত এবং এর ফলাফলের জন্য অপেক্ষা করা উচিত। ঈশ্বর প্রতিনিয়ত আমাদেরকে দেখছেন, তিনি আমাদের প্রয়োজন জানেন এবং সেই প্রয়োজনগুলো তিনিই মিটাবেন। কখনো কখনো আমরা এক মুহূর্তের মধ্যেই প্রার্থনার উত্তর পেয়ে যেতে পারি, আবার কখনো কখনো এর উত্তর পেতে কিছুদিন সময় লাগে, অথবা কিছু সপ্তাহ, অথবা কিছু বছর, এমনকি সারা জীবনও লাগতে পারে। তাই ঈশ্বরের মধ্যে থাকা এবং ঈশ্বরের বাক্যের মধ্যে থাকা এবং তার বাক্যের প্রতি বিশ্বস্ত এবং বাধ্যতা দেখানো, এই সমস্ত কিছু যদি আমরা করি, তখন আমাদের প্রার্থনার যাচনা সকল ঈশ্বর শোনেন এবং এবং সেই মতো তিনি সমস্ত কিছু পরিপূর্ণ করেন। যীশুখ্রিস্ট ক্রুশে তার জীবন দিয়েছিলেন যেন অনেক 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 মানুষ পরিত্রাণ লাভ করতে পারে, এবং ঈশ্বর তাকে তার একমাত্র প্রিয় পুত্র হিসেবে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন যেন তিনি অনেক অনেক মানুষকে বাঁচাতে পারেন। তাই তিনি তার নিজ রক্ত সেচন করেছিলেন। তিনি আমাদেরকে বাঁচাবার জন্য সব ধরনের তাড়না যাতনা সহ্য করেছিলেন। তাই একটি বীজের মধ্য দিয়ে অনেকগুলো ফল আসলো। একজনের ত্যাগ স্বীকারের মধ্য দিয়ে অনেক অনেক মানুষ পরিত্রাণ লাভ করল, এবং যীশুখ্রিস্টের আত্মত্যাগের মধ্য দিয়ে ঈশ্বর মহিমান্বিত হলেন। তাই ঠিক একইভাবে আপনার জীবনও এমনটি হওয়া উচিত। তাই আপনার নিজেকে ত্যাগ স্বীকার করা উচিত এবং ঈশ্বরের বাধ্য হওয়া উচিত, এবং আপনার উচিত ঈশ্বরের ইচ্ছে অনুযায়ী জীবনযাপন করা। আর তাই এই কারণে
আপনার ভাই বোনদের জন্য, ব্রাদার সিস্টারদের জন্য নিজের জীবন উৎসর্গ করা উচিত। যখন ৭০ সালে ভিয়েতনাম যুদ্ধ হয়েছিল, এটা আসলে অনেক বড় একটি যুদ্ধ ছিল এবং আমরা সকলেই সেই যুদ্ধের কথা জানি। সেখানে বোমা বিস্ফোরিত হয়েছিল এবং একটি জায়গায় অনেক অনেক মানুষ ছিল, আর সেখানে গ্রেনেড নিক্ষেপ করা হয়েছিল। আর তখন সেনাবাহিনীর লেফটেন্যান্ট সেই গ্রেনেডটি তার শরীর দিয়ে ঢাকলেন, যে গ্রেনেডটি সেই লোকদের উদ্দেশ্যে নিক্ষেপ করা হয়েছিল। আর তখন সেই গ্রেনেডটি বিস্ফোরিত হলো এবং তিনি সেখানেই মারা গেলেন। তিনি সেখানে টুকরো টুকরো হয়ে গিয়েছিলেন, এমনকি তিনি আসলে দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিলেন। এবং এরকম আরেকটি ঘটনাও ঘটেছিল, সেখানেও এরকমভাবেই গ্রেনেড নিক্ষেপ করা হয়েছিল, যেটা আসলে ভুলবশত হয়েছিল। আর তখন সেখানকার একজন সেকেন্ড লেফটেন্যান্ট তিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন এবং তিনি সেখানে আত্মত্যাগ করেছিলেন। তাই এর থেকে মহৎ ভালোবাসা আর কোনো কিছুতে হতে পারে না, যখন আপনি কাউকে বাঁচাবার জন্য আপনার নিজের জীবন উৎসর্গ করে দেন। ঠিক যেমনটা সেই লেফটেন্যান্টরা তাদের দেহ দিয়ে সেই গ্রেনেড আড়াল করেছিল, যেন তারা সেই লোকদেরকে বাঁচাতে পারে। যখন আপনি ত্যাগ স্বীকার করেন, তখনই আপনি আসলে যীশুখ্রিস্টের বন্ধু হয়ে যান। যখন আপনি আপনার ব্রাদার সিস্টারদের জন্য স্যাক্রিফাইস করেন, ত্যাগ স্বীকার করেন, তখন আপনি যীশুখ্রিস্টের বন্ধু হয়ে যান। আর এই বিষয়টি ঈশ্বর আমাদেরকে আজ্ঞা দিয়েছেন, যীশুখ্রিস্ট আমাদেরকে করতে বলেছেন। তাই আমাদের উচিত সর্বসময় যীশুখ্রিস্টকে অনুসরণ করা, কিভাবে তিনি নিজেকে উৎসর্গ করেছিলেন, কিভাবে তিনি আত্মত্যাগ করেছিলেন। এবং প্রেরিত পৌলও ছিলেন এমনই একজন মানুষ, যিনি সত্যিকার অর্থে একজন আদর্শ ব্যক্তি ছিলেন, যিনি যীশুখ্রিস্টের মতনই তার সমস্ত জীবনকে, তার নিজের জীবনকে আত্মত্যাগ করেছিলেন। তিনি তার ব্রাদার সিস্টারদের জন্য সমস্ত ত্যাগ স্বীকার করেছিলেন। তাই তিনি হলেন যীশুখ্রিস্টের সত্যিকারের আদর্শ মডেল। এবং যীশুখ্রিস্ট জন্ম হবার পরে ৩০ বছর পর্যন্ত তিনি কাঠমিস্ত্রি ছিলেন এবং কেউ কখনো এটা চিন্তাও করেনি যে তিনি হলেন সেই মুক্তিদাতা। এবং যীশুখ্রিস্ট ইসরায়েলের চারিদিকে ঘুরে বেড়াতেন, তার সঙ্গে কোনো কিছুই থাকতো না, তার কাছে কোনো খাবার ছিল না, তার কাছে কোনো বাসস্থান ছিল না, কিন্তু তিনি নিজেকে মৃত্যু পর্যন্ত আত্মত্যাগ করেছিলেন, যেন তিনি মানুষদেরকে পাপ থেকে উদ্ধার করতে পারেন। এবং প্রেরিত পৌলের পূর্বের নাম ছিল শৌল, এবং দামেস্কর মধ্যে তিনি পরিত্রাণ পেয়েছিলেন এবং এরপরে তিনি সমস্ত পৃথিবীতে সুসমাচার প্রচার করেছিলেন। আর এরপরে যখন তিনি রোমে গেলেন, তখন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। প্রেরিত পৌলকেও অনেক অনেক দুঃখ কষ্টের মধ্য দিয়ে যেতে হয়েছিল। তিনি কারাগারে ছিলেন, তাকে পাথর মেরে হত্যা করা হয়েছিল, কিন্তু ঈশ্বরের গৌরবের জন্য তাকে আবার জীবিত করা হয়েছিল। কারণ যীশুখ্রিস্ট যে আদর্শে জীবনযাপন করেছিলেন, সেই মতো তিনি জীবনযাপন করতে চেয়েছিলেন। আর আপনারও তাই করা উচিত। আমরা যেন প্রত্যেকেই ঈশ্বরের পথ অনুসরণ করি এবং খ্রিস্টের পথ অনুসরণ করি, ঠিক যেমনটা প্রেরিত পৌল করেছিলেন। আমরা যেন প্রত্যেকেই খ্রিস্টের দুঃখভোগের এবং প্রেরিত পৌলের মতো দুঃখভোগের অংশীদার হতে পারি, যেন আমরা প্রত্যেকেই যীশুখ্রিস্টের মধ্যেই বিদ্যমান থাকি। যীশুখ্রিস্টকে অনেক অনেক নির্যাতন করা হয়েছিল এবং এরপরে তিনি ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছিলেন। এবং প্রেরিত পৌল তার সারা জীবনে তিনি এই কথা বলেছিলেন যে তিনি প্রতিদিন মারা যাচ্ছেন এবং যীশুখ্রিস্টের দুঃখভোগ ও যাতনার চিহ্নগুলো তার দেহেতেও আছে। আর আমাদেরও ঠিক তেমনই হওয়া উচিত।
প্রেরিত ২০ অধ্যায় ২৪ পদে বলা হয়েছে, কিন্তু আমি নিজ প্রাণকেও কিছুর মধ্যে গণ্য করি না, আমার পক্ষে মহামূল্য গণ্য করি না, যেন নিরূপিত পথে শেষ পর্যন্ত দৌড়াতে পারি এবং ঈশ্বরের অনুগ্রহের সুসমাচারের পক্ষে সাক্ষ্য দিবার যে পরিচর্যা পথ প্রভু যীশু হইতে পাইয়াছি তাহা সমাপ্ত করিতে পারি। আমাদের এই জীবনে আমরা একসময় মৃত্যুবরণ করব এবং এর সমাপ্তি একসময় হবে, কিন্তু আমি খ্রিস্টের জন্য আমি শতবার মরতে পারি। আর এটাই তিনি এখানে বুঝিয়েছেন। এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, খ্রিস্টের সুসমাচারের পক্ষে আত্মসাক্ষ্য দেওয়া। তাই আমাদের খ্রিস্টিয়ান জীবন শুধুমাত্র এটা নয় যে নিয়মিত বাইবেল পড়া অথবা প্রচার শোনা এবং ব্রাদার সিস্টারদের সাথে ফেলোশিপ করা, চার্চে উপহার দশমাংশ দেওয়া, এটা শুধুমাত্র এখানেই শেষ নয়। কিন্তু এর গভীর মূল্যবোধটি হল আপনাকে অবশ্যই এটা অনুভব করা উচিত যেন আপনি যীশুখ্রিস্টের পথ অনুসরণ করে চলতে পারেন, এবং আপনাকে অবশ্যই আপনার ব্রাদার সিস্টারদেরকে ভালোবাসা উচিত। আর সেই সাথে তাদেরকেও ভালোবাসতে হবে যারা এখনো পরিত্রাণ পায়নি। তাহলে এর মধ্য দিয়েই ঈশ্বর মহিমান্বিত হবেন, তিনি গৌরবান্বিত হবেন। তাই আমরা কখনো যেন স্বার্থপর না হই। যদি আমরা এমনটি হই তাহলে আমরা কখনো ঈশ্বরকে গৌরবান্বিত করতে পারবো না এবং আপনার মধ্য দিয়ে কখনো ঈশ্বরের কাজ সম্পন্ন হবে না। তাই আপনাকে যীশুখ্রিস্টের কথা স্মরণ করতে হবে, যিনি তার সমস্ত রক্ত ঝরিয়েছিলেন আমাদের জন্য, আমাদেরকে বাঁচাবার জন্য। তাই আপনাকেও তাই করতে হবে যেন আপনি খ্রিস্টের বন্ধু হতে পারেন। আর এটাই হলো আপনার নতুন জন্মপত্র খ্রিস্টিয়ান হিসেবে সর্বোচ্চ গৌরব। তাই আমরা যেন স্বেচ্ছায় আমাদের ব্রাদার সিস্টারদেরকে ভালোবাসি এবং যেন আমরা ঈশ্বরের বাধ্য হতে পারি, আমরা যেন ঈশ্বরের বাক্যের বাধ্য হতে পারি। লুক ১৬ অধ্যায় ৯ পদে লেখা আছে, আর আমি তোমাদেরকে বলিতেছি, আপনাদের জন্যে অধার্মিকতার ধন দ্বারা মিত্র লাভ করো, যেন উহা শেষ হইলে তাহারা তোমাদিওকে সেই অনন্ত আবাসে গ্রহণ করে। আমরা প্রত্যেকেই যখন পাপের মধ্যে ছিলাম তখন যীশুখ্রিস্ট আমাদেরকে বাঁচিয়েছিলেন। তাই এখানে অধার্মিকতার ধন বলতে কি বোঝানো হয়েছে? সমস্ত কিছুই আসলে ঈশ্বরের অধিকারে রয়েছে, কিন্তু যখন আপনি আপনার নিজের জন্য জীবনযাপন করছেন তখন আপনার সেই সমস্ত কিছুই অধার্মিকতার ধনে পরিণত হয়। আর সেই অধার্মিকতার ধন দ্বারাই আপনি বন্ধু লাভ করতে পারেন, যেন আপনি তাদের কাছে সুসমাচার প্রচার করতে পারেন। আর যদি আপনি তাদের কাছে সুসমাচার প্রচার করেন এবং তারা যদি পরিত্রাণ পায়, তখন তারা যখন স্বর্গে যাবে এবং আপনি যখন সেখানে যাবেন তখন আপনাকে তারা সাদরে গ্রহণ করবে। আর আসলে সেই কাজটি আমরা করছি। কেউ কেউ হয়তোবা ভালোভাবেই কাজগুলো করছে, আবার কেউ কেউ এখানে অলসতা দেখাচ্ছে, কারো কারো এখানে দুর্বলতা রয়েছে এবং কেউ কেউ এটাকে অস্বীকার করছে। কিন্তু আপনাকে অবশ্যই ঈশ্বরের সাক্ষাতে সামনে অগ্রসর হতে হবে। আপনার কি মনে হয় আপনি যে অজুহাতগুলো দেখাচ্ছেন, ঈশ্বর কি এগুলো গ্রহণ করবে? আপনি কখনোই এই অজুহাত দিতে পারেন না যে অন্যেরা করছে তাই আমার না করলেও চলবে। আপনাকে অবশ্যই স্বেচ্ছায় এই কাজগুলো করতে হবে, আপনাকে ত্যাগ স্বীকার করতে হবে, ঠিক যেমনটা যীশুখ্রিস্ট ত্যাগ স্বীকার করেছিলেন। তাই অবশ্যই আপনার ব্রাদার সিস্টারদের জন্য ত্যাগ স্বীকার করা উচিত এবং যারা এখনো পরিত্রাণ পায়নি তাদেরকেও ভালোবাসতে হবে। কারণ যখন এই সমস্ত জগৎ ধ্বংস হয়ে যাবে, এই সমস্ত কিছুর যখন বিলুপ্তি ঘটবে, তখন আপনি যা যা করেছিলেন তা ঈশ্বরের সামনে প্রকাশিত হবে। এই জগৎটি আসলে খুব ক্ষণিক সময়ের জন্য রয়েছে এবং আমাদের সময় আসলে অনেক সীমিত। তাই যেন আমরা আমাদের সমস্ত স্বাধীনতা এবং সমস্ত অর্থ এবং আমাদের সমস্ত সময়গুলো সেই সমস্ত অধার্মিকতার ধনের কাজে ব্যবহার করি, যেন আমরা বন্ধু লাভ করতে পারি, অর্থাৎ আমরা যেন সুসমাচার প্রচার করতে পারি। কারণ যখন আমরা ঈশ্বরের সামনে দাঁড়াবো তখন যেন আমাদের জন্য সেই অনন্তকালীন বাড়িতে তারা গ্রহণ করে। যাদের কাছে আমরা সুসমাচার প্রচার করেছিলাম, যারা বিশ্বাস করেছিল, তারাই আমাদেরকে সেই অনন্তকালীন স্বর্গরাজ্যে গ্রহণ করবে। এবং ঈশ্বর সমস্ত কিছুই জানেন,
তিনি জানেন এই ব্রাদার অথবা ওই সিস্টার কতটা একাগ্রভাবে প্রার্থনা করছে, এবং তিনি জানেন যে কে কতটুকু উপহার দশমাংশ দিচ্ছে, কে কতটুকু কার জন্য সাহায্য সহযোগিতা করছে। তিনি সমস্ত কিছুই জানেন এবং আমরাও তা জানতে পারব। তাই আপনি যখন ধার্মিকতার সাথে তাদের জন্য যা কিছু করবেন, সেই সমস্ত কিছুর জন্য আপনি মহা পুরস্কার পাবেন। আপনার জন্য মহৎ মহৎ পুরস্কার অপেক্ষা করছে সেই অনন্তকালীন নিবাসে। তাই প্রেরিত পৌল এই কথা বলেছিলেন, তিনি নিজের ব্যক্তিগত কামনা বাসনার জন্য বা স্বাধীনতার জন্য চেষ্টা করেন না। তিনি শুধুমাত্র একটাই চেষ্টা করেন, আর সেটা হলো সুসমাচার প্রচার করা। আর সেই সুসমাচার প্রচার করার কাজেই তিনি তার সমস্ত জীবন ব্যয় করেছিলেন। আর সেই কাজটি তিনি সমাপ্ত করেছিলেন। তার মধ্য দিয়ে অনেক অনেক মানুষ পরিত্রাণ পেয়েছিল। আপনারও ঠিক তেমনই করা উচিত, যেন আপনি আপনার সময় এবং আপনার পরিশ্রম, আপনার স্বাধীনতা সমস্ত কিছু ব্যয় করতে পারেন। আপনার জীবনকে যেন আপনি বিলিয়ে দিতে পারেন, যেন আপনার মধ্য দিয়ে অনেক মানুষ পরিত্রাণ পায়। এবং এটাই হলো প্রভুতে জীবনযাপন করা, প্রভুর বাক্যে জীবনযাপন করা। সব কিছু আসলে খুব ধীরে ধীরে শেষের দিকে চলে যাচ্ছে। প্রিয় ভাই বোন, শেষ সময় খুবই সন্নিকট। তাই আপনাকে অবশ্যই এটা মনে রাখতে হবে যে আপনাকে অবশ্যই সুসমাচার প্রচার করতে হবে, কারণ এই সময়টি খুবই খুবই সীমিত সময়। আর এই বিষয়টি আপনাকে আপনার বাকি জীবনটা মনে রাখতে হবে। এবং এমন কিছু যেন আমরা না করি যেন আমরা ঈশ্বরের সাক্ষাতে আমাদের হৃদয় আমাদেরকে দোষী করে, যেন আমরা সাহসপূর্বক ঈশ্বরের সামনে দাঁড়াতে পারি এবং তাকে গৌরবান্বিত করতে পারি। আসুন আমরা প্রার্থনা করি। আমাদের প্রেমময় দয়াময় পিতা, প্রভু যীশু খ্রিস্ট আমাদের জন্য মৃত্যুবরণ করেছিলেন, ক্রুশে তার বহুমূল্য রক্ত ঝরিয়েছিলেন এবং যীশুখ্রিস্টের জীবনের মূল্য দ্বারা আমাদেরকে কিনে নিয়েছেন। সত্যি পিতা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে এই সুন্দর পবিত্র সহভাগিতায় তুমি আমাদেরকে রেখেছ এবং এই শেষ সময় আমাদেরকে সুযোগ করে দিয়েছ যেন আমরা সুসমাচার প্রচার করি। পিতা, তুমি আমাদের হৃদয়কে পবিত্র আত্মার শক্তি এবং তোমার বাক্য দ্বারা পরিপূর্ণ করো। আমরা তোমার মধ্য দিয়ে পরিচালিত হতে চাই এবং তোমার সাহায্য পেতে চাই, যেন আমরা কখনো নিজেদেরকে দোষী না করি, কিন্তু তোমার সাক্ষাতে আমরা সাহসী হই এবং আমরা শুধুমাত্র সুসমাচারের জন্যই বাঁচতে চাই। আমরা শুধুমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্যই জীবনযাপন করতে চাই। এই সমস্ত প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। আমিন।